আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর মাস্টার ক্লাসে। এই বৃষ্টির দিনে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য মাস্টার ক্লাস অন ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ ব্যাচ 3। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন তো ম্যাটার করে। গুগল একটা স্টাডিতে বলেছে মাত্র আমাদের ইউজারের মাত্র 0.05 সেকেন্ডের ডিসিশন নেয় যে তার একটা ওয়েবসাইটে থাকবে কি থাকবে না। আর যদি ওয়েবসাইটটা লোড হতে বেশি টাইম নেয় বা ডিজাইন কনফিউজিং লাগে, তাহলে তাদের 88% আর ফেরত আসে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ অনুযায়ী ইউজাররা কোনো ওয়েবসাইটে 75% বেশি ক্রেডিবিলিটি বিবেচনা করে এবং ভিজুয়াল ডিজাইনের মাধ্যমে। আর হাবস্পটের রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ভালো ইউআই ইউএক্স ডিজাইন হচ্ছে আমাদের কনভার্সন রেটটি 200% পর্যন্ত বাড়াতে পারে। তাই আপনি যদি আপনার ওয়েবসাইটে সেলস ড্রাইভের ক্ষেত্রে ইউজার রিটেনশন রেট ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে ইউআই ইউএক্স ডিজাইন ক্যান বি ইয়োর নেক্সট টার্গেট। আপনার ফিউচার ইউআই ইউএক্স ডিজাইন হয়ে ওঠার মিশনে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফ্রি মাস্টার ক্লাস। এবং আমরা আজকে ইউআই ইউএক্স এর মাস্টার ক্লাসে ডিসকাস করবো ইউএক্স ক্যারিয়ার ফান্ডামেন্টাল, কোন টুলস এবং সিস্টেম মানে আপনি ইউজ করবেন, প্রেসার হিসাবে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন বা স্টার্ট করবেন রিয়েল জব মার্কেটের ব্যাপারে। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সত্যম দাস ভাইয়া, who is currently working as a senior product designer for GR8R স্টুডিও, এমন তন্ময় রয় ভাইয়া, হু ইজ দ্য ইউএক্স ডিজাইনার ফর গোজায়া। আমি ভাইয়া থেকে ফ্লোর দেওয়ার আগে একটু যদি আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা কাইন্ডলি মাস্টার ক্লাস চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আমরা আপনাদেরকে চ্যাট বক্স ওপেন রাখবো, চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন পিক আপ করা হবে। আমি আর কি আবার না বাড়াই, হোপ আমাকে শোনা যাচ্ছিল। আমি এখন সত্যম দাস ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। সত্যম দাস ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। হ্যালো এভরিওয়ান, আই গেস আমার সাউন্ড আসছে এবং আমাকে দেখাও যাচ্ছে, আই এম নট রং। ইয়েস ভাইয়া, দেখা যাচ্ছে। লার্নার্স, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কাইন্ডলি চ্যাট বক্সে জানান। ওকে, অলরাইট। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো বেসিক্যালি আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার নাম হচ্ছে সত্যম দাস। আমি এখন আছি বর্তমানে অ্যাজ আ সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার হিসেবে গ্রেটার স্টুডিওতে, উইচ ইজ বাংলাদেশি কোম্পানি, এবং আমরা একটা এজেন্সি, এবং আমরা হচ্ছে দেশি এবং বিদেশি ক্লায়েন্টের কাজ করে থাকি আর কি। আর আমার ব্যাপারে যদি আমি একটু বলে রাখি যে আমি এর আগে হচ্ছে জেএমআই গ্রুপে ছিলাম, তারপর সেবার্কে ছিলাম অ্যাজ এ সিনিয়র ইউআইএক্স ডিজাইনার হিসেবে। দেন আমি ডিজাইন মংসে ছিলাম অ্যাজ এ সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার হিসেবে। আর এখন আমি আছি হচ্ছে আপনার গ্রেটার স্টুডিওতে। সো বোথ এজেন্সি এবং হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে আর কি। তাছাড়াও আমি অ্যাজ আ মেন্টর হিসেবে আছি এডিপি লিস্টে। এর আগেও আরো অনেক ইনস্টিটিউশনের মধ্যে অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে আমি ছিলাম। আর এখন বর্তমানে আছে হচ্ছে আপনার এই ইন্টারেক্টিভ কেয়ার্স। সো এটা ছিল হচ্ছে আমার ব্যাপারে একটা সব শর্ট ইন্ট্রো। সো সবাইকে আমি বেসিক্যালি থ্যাংক ইউ জানাই যে আপনারা আজকে এতটা দেরি করে আমাদের এই মাস্টার ক্লাসে এসেছেন। সো থ্যাংক ইউ ফর দ্যাট। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ট্রাই করব যে আসলে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে রিগার্ডিং দিস কোর্স অ্যান্ড এভরিথিং, তাহলে ওই জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য আর কি। হ্যাঁ, যে আমি কেন ইউআইউএক্স শিখবো, বা ইউআইউএক্স কি আমার জন্য কিনা, আমি তো একেবারে হচ্ছে বিগিনার অ্যান্ড এভরিথিং। ইউআইউএক্স শিখতে কি আপনার হচ্ছে এই জিনিসটা জানা লাগে, বা আপনাকে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর জানা লাগে? এগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন্স। সো এগুলো বেসিক্যালি আনসার দেওয়ার ট্রাই করবো। তাছাড়া আরো কিছু জিনিস হচ্ছে, ধরুন এখন অনেকে কনফিউজ যে আসলে এখন তো এআই এর যুগ। এআই এর যুগে তো হচ্ছে ডিজাইন জাস্ট একটা প্রম্পট লিখলেই হয়ে যায়। সো এই এআই এর যুগে এসে আমরা কি এখন ইউআইএক্স ডিজাইন শেখাটা কি ঠিক হবে কিনা, বা আমি অলরেডি একটা ক্যারিয়ারে আছি, আমার ক্যারিয়ারটা কি এখন ইউআইএক্স এ শিফট করাটা কি ঠিক হবে কিনা? দিজ আর কমন কোয়েশ্চেন্স যেগুলো আমরা আসলে প্রিভিয়াসলি ব্যাচেস এন্ড এভরিওয়ান থেকে শুনে আসছি। সো এগুলোর আসলে আপনাদেরকে আনসার দেওয়ার ট্রাই করবো। সো ইন্টারেক্টিভ কেয়ারসে যে কোর্সটা আছে, এই কোর্সটার ব্যাপারে আমি একটু বলে রাখি। ইউজুয়ালি আপনারা ফেসবুক অ্যান্ড আদার যেসব প্ল্যাটফর্ম গুলো আছে, এখানে অলরেডি আপনারা হয়তো ঘাটাঘাটি করছেন ইউআইউএক্স এর কোনো কোর্স এন্ড এভরিথিং এর জন্য। সো দেখবেন যে অধিকাংশ কোর্সগুলো হচ্ছে
একটু ইন্টারমিডিয়েট লেভেলের, প্লাস অনেকে হচ্ছে শুধুমাত্র ইউআই ফোকাস, যে কিভাবে সুন্দর ডিজাইন করতে হয় বা ডিজাইন সিস্টেম কিভাবে বিল্ড করতে হয়, ফিগমাতে কিভাবে প্রো হওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করে বা এই জিনিসগুলো নিয়ে তারা হচ্ছে তাদের কোর্সটাকে সাজায় আর কি, উইচ ইজ বেসিক্যালি হচ্ছে একটু ইন্টারমিডিয়েট। আবার কিছু কিছু অর্গানাইজেশন আছে তারা হচ্ছে থিওরিটাকে সম্পূর্ণ হচ্ছে ইগনোর করে, তারা শুধু শিখায় হচ্ছে ফ্রিল্যান্সিং এ কিভাবে ইনকাম করতে হবে, এরকম অনেকেই আছে। তাছাড়া ইউটিউবে কিছু টিউটোরিয়ালস আছে, বাট ইউটিউবের টিউটোরিয়ালস যে প্রবলেমটা সেটা হচ্ছে আসলে অনেকে তো আসলে একজন হচ্ছে মেন্টর থাকলে ভালো আর কি, যে আমাকে সবসময় হচ্ছে গাইড করবে। টিউটোরিয়াল দেখে শিখতে পারো, বাট আমি যদি কোনো একটা প্রবলেমে পড়ে যাই এজ এ মেন্টর হিসেবে যদি আমি কাউকে পাই, সো এই সব কিছুর কথা চিন্তা করেই বেসিক্যালি আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্সে যে কোর্সের আউটলাইনটা এটা একদম সাজানো। এবং আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন যে ফেসবুকের কয়েকটা কোর্স, তারপর হচ্ছে আপনার অনলাইনের মধ্যে কোর্সেরা, ইউডেমি, গুগলের কোর্স এন্ড আদার যেসব বাংলাদেশে ইউএক্স এর কোর্স অফার করছে, ওদের আউটলাইনটা আর আমাদের আউটলাইনটা। তো আমাদের আউটলাইনটা এমন ভাবে আমরা সাজিয়েছি, এটা কিন্তু একটা 6 মাসের, আমি যদি বলি কোর্স আর কি, 6 মাসের। 6 মাস ইজ এ ভেরি বিগ টাইম। হ্যাঁ, যদি ক্যারিয়ার শিফট করতে হয় 6 মান্থস আপনাকে এখানে দিতে হবে, গিভ অর টেক। তো 6 মান্থসটা একটা হিউজ টাইম। আপনাদেরকে টার্গেট তো ওরকম হতে হবে 6 মাস ধরে আমি শিখবো, দেন আর 6 মাস আমি প্র্যাকটিস করব, আমি আমার পোর্টফোলিও রেডি করব, দেন 2026-এ যাতে আমি গিয়ে অ্যাজ এ ইউআইএক্স ডিজাইনার হিসেবে এস্টাবলিশ হতে পারি, এরকম একটা আপনার টার্গেট রাখতে হবে আর কি। যাই হোক, সো কোর্সটা এভাবে সাজানো হয়েছে যে এখানে প্রপার ইউএক্স এবং ইউআই দুইটারই এখানের মধ্যে আপনার আমরা সেখানের মধ্যে অ্যাড করেছি। লাইক ইউএক্স এর থিওরিটিক্যাল আপনার যেসব নলেজ গুলো আছে সেগুলো, হোয়াট ইজ ইউএক্স, রিসার্চ কিভাবে করে, তারপর হচ্ছে ধরুন ইউজার স্টোরি কিভাবে লিখতে হয়, পার্সোনা কিভাবে লিখতে হয়, প্রবলেম ফাইন্ডিংস কিভাবে করতে হয়, ইউজারদের সাথে কিভাবে এমপ্যাথাইজ হওয়া যায়, এরকম বেসিক থিওরিটিক্যাল নলেজ গুলো আছে। তারপর হচ্ছে আপনার ইউআই রিলেটেড নলেজ গুলো আছে, লাইক আমরা এখানে অ্যাপ্লিকেশন ডিজাইনের জন্য কি কি গাইডলাইন ফলো করতে হবে, ওয়েব ডিজাইনের জন্য কি কি গাইডলাইন আপনাকে ফলো করতে হবে, স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, যে কোনো ডিভাইসের জন্য কিভাবে আপনি হচ্ছে ফলো করবেন গাইডলাইন এভরিথিং, এই জিনিসগুলো নিয়ে এখানের মধ্যে আলোচনা করা হয়েছে। আমাদের ফুল কোর্সটার মধ্যে আমরা জিনিসটা লিখেছি। তাছাড়াও এখানের মধ্যে আমরা আপনার সিভি অ্যান্ড পোর্টফোলিও বিল্ড আপের জন্য এখানের মধ্যে ক্লাসেস আছে, আপনাদেরকে গাইড করা হবে। তাছাড়াও আপনাদের সাথে আহ, একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে সপ্তাহে 6 দিন, ইফ আম নট রং। 6 দিন কি 5 দিন আপনাদের সাথে একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে। যখনই সমস্যা পড়বেন জাস্ট ওনাকে নক করবেন, উনি আপনাকে এটার সমাধান দিবেন। সো বেসিক্যালি এরকম আর কি। সো সো অলরেডি এখানের মধ্যে আপনারা 3জন মেন্টর কিন্তু পাচ্ছেন। আমি আছি, তন্ময় ভাই আছেন, এবং আপনাদের একজন সাপোর্ট ইনস্ট্রাক্টরও আছে। তাছাড়াও এখানের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং পার্টটাকেও অ্যাড করেছি। লাইক অনেকে চায় হচ্ছে যে ফ্রিল্যান্সিংটাকে মানে এক্সপ্লোর করবে, লাইক কিভাবে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক বা এইসব প্ল্যাটফর্মের মধ্যে আপনার গিগ এনরোলমেন্ট আপনার আনতে হয়, কিভাবে কাস্টমারদের হান্ট করতে হয়, এগুলোও কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে, এগুলোরও ক্লাস আছে। তো যেটা বললাম যে আসলে 6 মাস ইজ এ ভেরি হিউজ ডিল, বাট এই 6 মাস যদি আপনি লেগে থাকতে পারেন, আপনি একদম 2025 সালের আপডেটেড কোর্সটা পাবেন। হ্যাঁ, আপডেটেড কোর্স এবং নতুন নতুন ট্রেন্ডস এন্ড কি কি আসছে এগুলো সহ প্রপার একটা নলেজ পাবেন 2026-এর মধ্যে আপনাকে এজ এ ইউএক্স ডিজাইনার হিসেবে হচ্ছে ফিল্ডের মধ্যে আনার জন্য। এবং কোর্সের ফিটাও যদি আপনি দেখেন যে ইটস ভেরি, আপনার বলবো অন্যান্য থেকে অনেক কম আর কি। আমি দেখেছি যে অনেকে হচ্ছে 30,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত নিচ্ছে। সো ওই তুলনায় যে আমাদের কোর্স ফিটা ইটস ভেরি লো আর কি, সবার কথা চিন্তা করে বেসিক্যালি জিনিসটা করা হয়েছে। সো আমি যদি আমার কিছু স্টুডেন্টের কথা বলি, আমাদের স্টুডেন্টরা বেসিক্যালি এজেন্সি থেকে শুরু করে ভালো ভালো কোম্পানির মধ্যে কিন্তু তারা জব করছে আর কি। রিসেন্টলি বাংলাদেশে এখন অনেক হিউজ ইউআইএক্স ডিজাইনার হান্ট চলছে। আপনারা দেখবেন যদি একটু ইউআইএক্স ডিজাইন জবস লিখে যদি একটু সার্চ করেন বাংলাদেশে, এবং ফেসবুকে যদি সার্চ করেন দেখবেন যে অনেকেই কিন্তু ইউআইএক্স ডিজাইন নিচ্ছে এখন। লাইক কয়েকদিন আগে আমি একটা পোস্ট দেখলাম, বাংলাদেশ বড় এজেন্সি তারা 10 জন ইউআইএক্স বেশি। হ্যাঁ, So এত বেশি কাজ হুট করে একসাথে মানে 10 জনকে হায়ার করছে, 20 জনকে হায়ার করছে, এরকম দেখেছি এজেন্সির মধ্যে। হ্যাঁ, সো বেসিক্যালি বাংলাদেশে মার্কেটটা এখন অনেক ভালো। হ্যাঁ,
এখন এআই যুক্ত বাইরে যারা ক্লায়েন্টরা আছে তারা অনেক এআই রিলেটেড অ্যাপ্লিকেশন ডিজাইন কিন্তু আমাদেরকে দিয়ে হচ্ছে এখন মানে করাচ্ছে। তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে প্রপার ইউআইএক্স নলেজ এবং একটা ভালো পোর্টফোলিও। হ্যাঁ, সো ভালো পোর্টফোলিও থাকলে এটা আপনাকে ফার্স্ট জব পেতে অনেক হেল্প করে আর কি। উইদাউট পোর্টফোলিও আসলে জব পাওয়াটা একটু টাফ। একটু টাফ না বলবো যে আপনার হবে না, আমি যদি একেবারেই মানে মানে স্পষ্ট ভাষায় বলি আর কি, যে একটা ভালো পোর্টফোলিও না থাকলে আসলে আপনি রিজেক্ট হয়ে যাবেন, বিকজ কম্পিটিশনও অনেক বেশি। হ্যাঁ, সো আপনারটা যদি একটু ভালো পোর্টফোলিও হয় আপনার জব পাওয়াটা কেউ আটকাতে পারবে না। প্লাস আমাদের হচ্ছে রেফারেন্স থাকবে। আপনার কোর্সের যদি আপনি ঠিকমতো কোর্সটা করেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন এন্ড এভরিথিং। হ্যাঁ, আচ্ছা, সবাই কি আমার অডিওটা শুনতে পাচ্ছেন নাকি কারো কোনো ধরনের প্রবলেম হচ্ছে? আই থিঙ্ক অডিও ইজ ক্লিয়ার, আই এম নট রং। ওকে, অলরাইট। সো আমি যদি আরো একটু বলি যে কোর্সটার ব্যাপারে, আমি যদি আমার স্লাইড গুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনাদেরকে আসলে কি কি দেখানো হবে, দিজ আর মানে আপডেটেড স্লাইডস আর কি। সো এগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ারও করা হবে। আমি যদি একটু সবগুলা আনহাইড করে দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন দিজ আর মাই স্লাইডস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, দেখেন দিজ আর অল দ্য স্লাইডস। আহ হুম। দাদা শেয়ার হয় না স্ক্রিন আপনার। ও হ্যাঁ হ্যাঁ, সরি, জি আমার ভাইয়া, স্ক্রিনটা শেয়ার হয় না। এটা হয়। ও সরি। ওকে, অলরাইট। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দিজ আর দ্য স্লাইডস। হ্যাঁ, আমি যদি একটু ইউআইটা হাইড করি, সো দিজ আর দ্য স্লাইডস। ওকে, সো এখানে আমরা বেসিক্যালি এই যে আমরা বারবার একটা জিনিস ফলো করছি, আমরা স্পটিফাইয়ের একটা ইউআই দেখেছেন যে আমরা 3rd নাম্বার ক্লাসে শিখবো যে কিভাবে ফিগমা দিয়ে এই ইউআইটা বানাতে হয়, একদম 3rd ক্লাসে। সো আপনার ফিগমার হচ্ছে হাতে করি হবে একটা অ্যাপ ডিজাইন দিয়ে। আপনারা শিখবেন এবং এটা অ্যাসাইনমেন্টও দিব আপনাদেরকে, আপনারা অ্যাসাইনমেন্ট করে এই জিনিসটা জমা দিবেন। দেখতে মনে হচ্ছে কি না কি এত কঠিন এন্ড এভরিথিং, বাট ট্রাস্ট মি, যখন আপনারা শিখবেন মনে হবে এগুলো কিছুই না, তারপরে আপনারা আস্তে আস্তে সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করবেন। সো এই যে ক্লাস নাম্বার 5-এ কি শিখবো, 6, 7, 8, 9, 10 এভাবে করে দেয়ার আর লটস অফ ক্লাস, এবং ক্লাসের স্লাইড গুলো অনেক মানে সুন্দর মতো মানে যাতে সবাই বুঝতে পারেন এভরিথিং ওভাবে করা হয়েছে আর কি। হ্যাঁ, সো কিভাবে হচ্ছে ভ্যারিয়েবল সেট করতে হয়, তারপর হচ্ছে টোকেন কিভাবে জেনারেট করতে হয়, কালার্স, তারপর কালার টোকেনস, অটো লেআউট, কম্পোনেন্ট প্রপার্টিজ, হ্যাঁ, ভ্যারিয়েন্স, এই সব কিছু এখানের মধ্যে অ্যাড করা হয়েছে। ফিগমা আপনি অনেক ডিপ লেভেল পর্যন্ত বা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফিগমার আপনি একটা নলেজ পাবেন। সো তারপর এই যে এখানের মধ্যে আরো কিছু আছে যে আপনার দেখুন স্মার্ট ওয়াচের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন ডিজাইন, স্মার্ট টিভির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন ডিজাইন, এখানে অনেক কিছুই দেওয়া আছে। সো আমি এটা বলতে পারি হচ্ছে আপনার একদম আপডেটেড একটা আপনার কোর্স আর কি, এবং এগুলোকে আমরা প্রতিনিয়ত আপডেট করি। তো এমন না যে এই স্লাইডটা আমি বানিয়েছি আজকে থেকে 2 বছর আগে ওটাই চলছে, এরকম না, কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু আপডেটস আসছে, এগুলো প্রতিনিয়ত এই স্লাইডের মধ্যে অ্যাড করা হবে। এবং ইফ আম নট রং, যে এই স্লাইড এন্ড এভরিথিং রিসোর্সেস গুলো আপনাদের সাথে অলমোস্ট 1 ইয়ার পর্যন্ত থাকবে, ভিডিওস এন্ড স্লাইডস এন্ড এভরিথিং। সো 1 বছরের মধ্যে আপনারা এগুলো অ্যাক্সেস করতে পারবেন আর কি। সো প্রপার এবং আপডেটেড নলেজটা পাবেন। সো দিজ আর শুধুমাত্র আমার স্লাইড। হ্যাঁ, আমাদের এখানে আরো একজন ইনস্ট্রাক্টর, উনি কিন্তু আপনাদের ডিজাইন সিস্টেম থেকে শুরু করে রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন কিভাবে করতো, উনার কিন্তু আবার আলাদা আছে স্লাইডস। সো আমার তো এতগুলো স্লাইডস আছে, এতগুলো টপিকস এন্ড, সো আপনারা একদম মানে বলবো যে যারা একেবারেই কিছু জানে না, যে ইউআই একেবারেই নতুন, তারা যদি একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকে, হ্যাঁ, তাহলে আসলে এতগুলো নলেজ একটা জায়গা প্লাস 3জন ইনস্ট্রাক্টরের সাপোর্ট প্রতিনিয়ত, আসলে এই জিনিসটা আমার জানা মতে বাংলাদেশে আর কেউ দিচ্ছে না আর কি। এবং কোর্সের যে আউটলাইনটা ইটস ভেরি আপডেটেড, এবং কোর্সের যে ফিটা আমি প্রিটি শিওর এখন একটা ডিসকাউন্টও চলছে, এটা খুবই নগণ্য যদি 6 মাসের হিসাব করে দ্য রিসোর্সেস দ্যাট ইউ আর গেটিং। হ্যাঁ, কোর্সের ফিটা খুবই নগণ্য। সো এটা আমার এন্ড থেকে আর কি। হ্যাঁ, এবং আরেকটা কোয়েশ্চেন আসা হচ্ছে অনেকে যে এআই, যে ভাইয়া এআই কিভাবে দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ডিজাইনের মধ্যে এআই অ্যাড করবো, বা এআই দিয়ে কিভাবে ডিজাইনকে আরেকটু ভালো করা যায়, এগুলোও কিন্তু এই কোর্সের মধ্যে আমরা অ্যাড করেছি আর কি। ইভেন ইফ আই এম নট রং, আমাদের একটা ক্লাসই আছে যেটা হচ্ছে ওয়ার ফ্রেমিং ক্লাস। ওই ওয়ার ফ্রেমের ক্লাসে আমরা প্রপারলি
চ্যাট জিপিটিকে আস্ক করবো যে কিভাবে একটা ওয়্যারফ্রেম করতে হয়, বা একটা ওয়্যারফ্রেম করার জন্য আমাকে একটা টপিক দাও, আইডিয়া দাও। সো চ্যাট জিপিটি আমাকে একটা আইডিয়া দিবে। সো ওই আইডিয়া থেকে আমরা কিভাবে ওটাকে একটা ওয়্যারফ্রেমের মধ্যে আনতে পারি, এগুলোও কিন্তু এই কোর্সটার মধ্যে আমরা দেখবো আর কি। কিভাবে আপনার চ্যাট জিপিটি বা এরকম এআই টাইপের যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোকে ইউজ করে ইউএক্স রাইটিংটাকে আরেকটু আহ, ভালো করা যায়, কিভাবে ইমেজ জেনারেট করা যায়, এগুলোও কিন্তু আমরা দেখবো। সো এআই নিয়ে যাদের একটু আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে তারাও কিন্তু আসলে এই কোর্সটার মধ্যে আসলে মোটামুটি টুলস এন্ড এভরিথিং সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। সো তাছাড়া আপনার পোর্টফোলিও বিল্ড করার জন্য ধরুন কিছু আপনার মক আপ, ফন্টস, হ্যাঁ, তারপর ডিফারেন্ট টাইপ অফ বুকস এন্ড এভরিথিং, এগুলা কিন্তু আমরা মানে দিয়ে থাকি আর কি, অ্যাজ আ রিসোর্স হিসাবে, ফ্রি রিসোর্স হিসেবে আমরা এগুলো দিয়ে থাকি, যাতে আপনার পোর্টফোলিও বিল্ড আপে কোনো ধরনের আহ, সমস্যা না হয় আর কি। তো তাছাড়াও এই কোর্সের মধ্যে আমি যদি বলি যে ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে একটা, যেটাকে নিয়ে আপনারা কেস স্টাডি করবেন, এবং কেস স্টাডি থাকবে হচ্ছে গ্রুপ কেস স্টাডি, যে 5 জন 6 জন মিলে একটা গ্রুপে আপনারা হচ্ছে কাজ করবেন, একটা কেস স্টাডি আপনারা বিল্ড আপ করবেন। তারপর হচ্ছে আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন কিভাবে করতে হয়, তারপর অ্যাপ কিভাবে ডিজাইন করতে, এগুলো অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা দিবেন। সো এই 6 মাস পর কোর্সটা যখন শেষ হবে আপনাদের, ইফ আই এম নট রং, 8টা ইউআই ডিজাইন, একটা কেস স্টাডি, হ্যাঁ, থাকবে, এবং এগুলোকে অ্যাজ আ পোর্টফোলিওর মধ্যে দেখানোর জন্য ইটস এনাফ আর কি। তারপর তো আপনি আরো আপনার মতো করে পোর্টফোলিও এভরিথিং বিল্ড আপ করবেন। সো মোটামুটি এই 6 মাস পর যদি আপনি আমাদের সাথে একদম লেগে থাকেন, ভালো মতো অ্যাসাইনমেন্ট গুলো করেন, তাহলে কিন্তু আপনার একটা পোর্টফোলিও হয়ে যায়। তাহলে এই 6 মাস পর গিয়ে আপনি অ্যাপ্লাই করা স্টার্ট করতে পারবেন অ্যাজ আ ইন্টার্ন বা অ্যাজ আ জুনিয়র ইউএক্স হিসাবে। সো অল উই নিড যে 6টা মাস, আসলে অনেক বড় একটা সময়, 6টা মাস একটু আপনার ডেডিকেশনটা আর কি। সো কোয়েশ্চেন আসছে হচ্ছে ইউআইএক্স ডিজাইন শেখার জন্য কি গ্রাফিক ডিজাইন শিখতে হয় নাকি? আসলে গ্রাফিক ডিজাইন শিখতে হবে না, বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া থাকতে হবে না। আবার অনেকে বলে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে আমাকে কি আহ, জানতে হবে কিনা। যদি জানেন তাহলে হচ্ছে ভালো। ফটোশপ ইলাস্ট্রেটর কিছুটুকু আমরা দেখবো, ইফ আই এম নট রং, যে কিভাবে ফটোশপ এডিট করতে বা ইলাস্ট্রেটরের মধ্যে কিভাবে এডিট করতে, এগুলো দেখতে পারি। বাট এগুলো যে একেবারেই আপনাকে জানতে হবে বিষয়টা এরকম না, বিকজ আমরা অ্যাজ এ টুল হিসাবে ইউজ করব হচ্ছে আপনার ফিগমা। হ্যাঁ, ফিগমা সফটওয়্যারটার মধ্যে আমরা কাজ করবো। সো ফটোশপ ইলাস্ট্রেটরে আমাদের খুব বেশি আসা যাওয়া করা হবে না, আর গ্রাফিক ডিজাইনের সম্পর্কে জানা উচিত হবে না, মানে আপনার জানা লাগবে না, বিকজ ফিগমাতে আমরা একদম বেসিক থেকে শিখবো আর কি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের রুলস গুলো কি কি, কালার, টাইপোগ্রাফি, গ্রিড, এই জিনিসগুলো আমরা একদম ফিগমাতেই শিখবো। তো যারা একেবারেই গ্রাফিক ডিজাইন সম্পর্কে অজ্ঞ বা ডিজাইন সম্পর্কে অজ্ঞ, তারা যদি প্রতিনিয়ত ক্লাসগুলো করে মনোযোগ দিয়ে এবং অ্যাসাইনমেন্ট গুলো যদি করে, তাহলে খুব ভালো অ্যাস্থেটিক আনতে পারবে আর কি ডিজাইনের মধ্যে। হুম? তাছাড়াও আরো একটা আর্ট অ্যান্ড ড্রয়িং আইডিয়া থাকতে হবে আর কি, একদমই না, বিকজ আমি নিজেই কিন্তু আর্ট করতে পারি না, আর্ট এবং ড্রয়িং করতে পারি। হুম? আমরা ইউআইএক্স ডিজাইনাররা বেসিক্যালি অ্যাসেট নিয়ে কাজ করি, লাইক আইকন, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, ছবি, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কাজ করি। সো আমাদেরকে আর্ট করতে হয় না আর কি। সো আসলে আর্ট সম্পর্কে আমাদের খুব বেশি আইডিয়া থাকতে হয় না, বাট আমাদের ওই রিসোর্সেস গুলো নিয়ে একটু আইডিয়া থাকতে হয়, যে কখন আইকনটা কি হবে, কোন জায়গায় কি আইকনটা বসবে, এগুলো একটা আইডিয়া থাকতে হবে, তাহলে হচ্ছে মিনিংফুল ডিজাইন করা যায় আর কি। হুম? তাছাড়াও আরো কিছু আরেকটা কোয়েশ্চেন যেটা সবাই আস্ক করে, সেটা হচ্ছে আমি তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি নাই, আহ, আমার তো বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো আইডিয়া নাই। সো এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে কিনা। তো এটা জাস্ট একটা খুবই সিম্পল আনসার দিই, এবং অনেস্ট একটা আনসার দিই, সেটা হচ্ছে আপনার প্রোগ্রামিং সম্পর্কে আপনার খুব বেশি আইডিয়া থাকা লাগবে না, বাট যদি থাকে তাহলে ভালো। হুম, লাইক এইচটিএমএল, সিএসএস, এবং ধরুন যদি একটু বেসিক প্রোগ্রামিং সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে, বেসিক, তাহলে আপনার ডিজাইন করতে অনেক ইজি হয় আর কি। বিকজ আপনি কাজ করবেন হচ্ছে ডেভেলপারের সাথে, আপনি যে ডিজাইনটা করবেন সেটা ডেভেলপার কোড করবে। সো আপনার ওই কোড সম্পর্কে যদি একটা আইডিয়া থাকে, বা একটু লজিক সম্পর্কে যদি একটা আইডিয়া থাকে, তাহলে আপনি একটু লজিক্যাল ডিজাইন করতে পারবেন, বা
এমন একটা ডিজাইন করতে পারবেন যেটা হচ্ছে ডেভেলপার খুব সহজে উঠাতে পারবে। সো এই কোর্সের মধ্যে আমরা বেসিক্যালি ওই এইচটিএমএল সিএসএস এই দুইটা একটা ক্লাসে রেখেছি, যেখানে এইচটিএমএল সিএসএস নিয়ে আমরা একটু জানবো যে কিভাবে এইচটিএমএল সিএসএস জিনিসগুলো কি। সো দিস ইজ নট এ এইচটিএমএল সিএসএস বা একটা প্রোগ্রামিং কোড, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, হোয়াট ইজ এইচটিএমএল, হোয়াট ইজ সিএসএস, দো এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস হচ্ছে স্টাইল শিট। সো এগুলো জাস্ট একটু আমরা জানবো আর কি। বাট আপনাদেরকে কিছু রিসোর্সে দিয়ে দিব, যেখান থেকে হচ্ছে আপনারা এই প্রোগ্রামিং বা এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে পারেন। সো ওটুক জানলেই হবে। আমি নিজে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমি প্রোগ্রামিং করতে পারি না, আমি কোড করতে পারি না, বাট লজিকটা বুঝি আর কি, যে বিহাইন্ডে কি চলছে এন্ড এভরিথিং, যাতে আমি ভালো মতো ডিজাইন করতে পারি। সো ওইটুক আপনাকে জানলেই হবে। ওকে, অলরাইট, ঠিক আছে। তাহলে আমি এটা বলেই আমার পার্টটা শেষ করছি। আই গেস আমার এখন শেষ হওয়ার পর তন্ময় ভাই অ্যাড হবে। সো উনি ওনার পার্টটা বলবেন এবং উনিও ওনার কিছু কোয়েশ্চেনের আনসার আপনাদেরকে দিবেন। ঠিক আছে, সো ওভার টু ইউ। হ্যালো। হ্যাঁ, আমি আমার পার্টটা শেষ করলাম, এখন হচ্ছে আপনারা স্টার্ট করতে পারেন। সিনসিয়ারলি অ্যাপোলজাইজ, আমার নেট চলে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি এখন সীমান্ত ভাইকে ফ্লোর দেওয়ার জন্য ফ্লোর দিতে যাচ্ছি। সীমান্ত ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। আহ আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ শিফা আপু আমাকে কথা বলার সুযোগটা দেওয়ার জন্য। আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, পারফেক্ট ভাই। ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো থ্যাংকস টু সত্যম দাস ভাই, উনি এত জোস ভাবে আসলে মাস্টার ক্লাসটা কন্ডাক্ট করছিলেন। এন্ড থ্যাংকস টু তন্ময় রয় ভাই, উনিও আসলে মাস্টার ক্লাসে আছেন, আপনারা একটু পরে ওনার কথাও শুনবেন। এন্ড লার্নারদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আপনাদের ব্যস্ততম সময় থেকে আসলে সময় বের করে যে আমাদের এই মাস্টার ক্লাসে জয়েন করেছেন তার জন্য। আমি যদি আমার পরিচয়টা দিই, আমি সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ টেলিসেলস এক্সিকিউটিভ অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। সো আমি আসলে এখানে ব্রিফলি বলার কিছুই না, যেহেতু অলরেডি সত্যম দাস ভাইয়া বলে গেছেন কোর্স সম্পর্কে, এরপরে তন্ময় রায় ভাইয়াও বলবেন কোর্স সম্পর্কে পুরোটাই। তো মাস্টার ক্লাসটা মানে এরকম যে আমাদের প্রপার কোর্সটা নিয়ে ওনারা আলোচনা করবেন, আর কোথায় কোথায় আসলে কিভাবে আপনারা জব অপরচুনিটিস পাবেন। সরি, এরপরে হচ্ছে কিভাবে আমাদের কোর্সটা অল ওভার শেষ করা হবে, সবকিছু নিয়ে আসলে ওনারা ব্রিফলি বলতেছেন। তো এর থেকে আসলে আহ খুব বেশি ব্রিফলি বলার কিছু নাই আমার এন্ড থেকে, যতটুকু আমি বুঝতেছি। তো আমি জাস্ট খুবই শর্টলি একটু যদি বলবো আমাদের কোর্সটা নিয়ে, আমাদের এই কোর্সে কি কি পাচ্ছেন আপনারা। আপনারা হচ্ছে 100+ প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, 50+ লাইভ ক্লাস পাচ্ছেন, ডেইলি 5টা করে সাপোর্ট সেশন পাচ্ছেন। ওখানে কিন্তু আপনারা টেকনিক্যাল সাপোর্ট সেশন পাবেন, জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন পাবেন, সবকিছু কিন্তু এই কোর্সের ভেতরে আপনারা পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে ইন্টারভিউ হ্যান্ডবুক থাকছে আপনাদের জন্য, মক ইন্টারভিউ আছে। আহ এরপরে হচ্ছে আরো বিভিন্ন কিছু আমাদের এই কোর্সের উইকলি কুইজ থাকছে আপনাদের জন্য। লাইভ ক্লাস পাচ্ছেন প্রত্যেকদিন 2টো করে, ডেইলি সাপোর্ট ক্লাস পাচ্ছেন প্রতিদিন 2টো করে। সো এই সব কিছু কিন্তু আমাদের এই কোর্সে আপনারা পাচ্ছেন, এবং আপনারা হয়তো বা জানেন যে আমাদের এই কোর্সে একটা হিউজ ডিসকাউন্ট চলছে রাইট নাও। আর্লি বার্ড সেশন চলছে, আর্লি বার্ড ডিসকাউন্ট অ্যামাউন্ট চলছে। সো আপনারা এখন যারা এনরোল করবেন কোর্সটিতে, আপনারা সবাই আর্লি বার্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেই ডিসকাউন্ট কুপন কোডটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব, আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখছি। আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে বা এনরোলমেন্ট প্রসেস নিয়ে, আপনারা হচ্ছে আমাকে নক দিতে পারেন বা চাইলে কল করতে পারেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। সো আমি হচ্ছে আপনাদেরকে প্রোমো কোডটা বলে দেবো। আজকে আমাদের আর্লি বার্ডের এই ডিসকাউন্ট আছে ওটা সম্পর্কে একটু বলি। আমাদের আর্লি বার্ডে হচ্ছে এখন 40% ডিসকাউন্ট চলতেছে রাইট নাও। তো আপনারা যারা হচ্ছে আগামী 25 তারিখের ভেতরে এনরোল করে ফেলবেন, তারা সবাই এই কোর্সে কিন্তু 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের কুপন কোডটি হচ্ছে আর্লি বার্ড 40। তো আপনারা যারা এনরোল করবেন, আপনারা 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন কোর্সে, ঠিক আছে? এন্ড হচ্ছে আমি যদি কোর্সের খুবই শর্ট পার্ট নিয়ে কিছু বলি, যেটা অলরেডি হচ্ছে সত্যম দাস ভাইয়া বলে গেছেন, এরপরে তন্ময় রয় ভাইয়া বলবেন। তো আমি একটু শর্টলি যদি বলি, আমরা একবারে ইউআইইউএক্স এর ফান্ডামেন্টাল পার্ট থেকে শুরু করে আমরা ট্রাই করতেছি একবার অ্যাডভান্স টপিক পর্যন্ত পুরোটা আপনাদের জন্য কভার করা, যেখানে হচ্ছে ব্র্যান্ডিং ওয়্যার ফ্রেমিং এর পার্ট থাকবে, ফিগমা টুলস নিয়ে আমরা কাজ করব, ইউজার রিসার্চ টেকনিকের মতো পার্ট গুলো থাকছে,
ইনফরমেশন আর্কিটেকচার, ইউজার ফ্লো থাকছে, কালার থিওরি এন্ড টাইপোগ্রাফির মতো পার্টগুলো সবকিছু আসলে আমরা পার্ট বাই পার্ট কভার করার ট্রাই করবো। আর যদিও আপনারা অলরেডি অনেক কিছু জেনেছেন ভাইয়ার কাছ থেকে, এরপরেও আপনারা জানবেন। তো আমার এন্ড থেকে আমি এতটুকুই বলবো যে আমাদের ডিসকাউন্টটা আছে, আগামী 25 তারিখ পর্যন্ত আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এন্ড হচ্ছে যদি আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোর্স নিয়ে বা এনরোলমেন্ট প্রসেস নিয়ে, তাহলে একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন, ঠিক আছে? তো আজকের মতো আমার এন্ড থেকে এই পর্যন্তই। আমি রিকোয়েস্ট করবো শিফা আপুকে, এরপরে আপু এখান থেকে কাইন্ডলি একটু আপনি কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন আবার রিকোয়েস্ট করবো সত্যম দাস ভাই এবং তন্ময় ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। তন্ময় ভাই, ওভার টু ইউ এগেন। হ্যালো এভরিওয়ান, হোপফুলি আমার কথা শোনা যাচ্ছে। হ্যালো। পারফেক্ট ভাইয়া। ওকে, ওকে, ফাইন, থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে শিফা আপুকে। আর আমি হচ্ছে এতক্ষণ সত্যমদার কথা শুনতেছিলাম যে আসলে উনি সবকিছু এত সুন্দর করে আসলে এক্সপ্লেন করলেন যে আসলে এখন আমি আসলে চিন্তা করতেছি যে আসলে মানে আমি আসলে কি টাইপের কথাবার্তা হচ্ছে বা কি ধরনের নলেজ আমি আসলে শেয়ার করতে পারি আজকে মাস্টার ক্লাসে যারা আছেন। সো আগে যদি আমি একটু কয়েকজনের কথা শুনি। সবাই হচ্ছে ফার্স্টে অনেকক্ষণ ধরে কথা শুনতেছেন। ফার্স্টে সত্যমদা ছিল, তারপর সৈকত ভাই ছিল। সো কেউ যদি বলতে চান যে আসলে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কি চিন্তা করে মাস্টার ক্লাসটাতে আসলেন, কি এক্সপেক্ট করতেছেন বেসিক্যালি, জাস্ট দুই তিনজন একটু জাস্ট কিছু বলেন যে আসলে কার কি এক্সপেকটেশন এগুলো নিয়ে, তারপর হচ্ছে আমি আমার স্লাইডে মুভ করতেছি। প্লিজ শিবা আপু, যদি কেউ বলতে চায় আপনি একটু আনমিউট করে দিন। জি, আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। পার্টিসিপেন্টস আপনাদের ভাই আপনাদেরকে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন একটু আস্ক করেছি, কাইন্ডলি ডু অ্যান্সার। ওকে, আচ্ছা। মাস্টার ক্লাসে যেটা হয় যে আসলে আমরা মানে আমরা এরকম ভাবে প্রিটেন্ড করি যে আমরা কি আসলে বাকভাল লোক নাকি, কেউ আসলে কোশ্চেন মানে করতে চায় না। হ্যাঁ আমি তো হ্যাঁ দাদা, ওকে, ফাইন। হ্যাঁ, হ্যাঁ, আমি মূলত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করেছি আর কি। ওকে, এখন দ্যাটস মাস্টার গুড। করছি কম্পিউটার সায়েন্স নিয়ে। আর লাস্ট 7 বছর আমি গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ দিয়েছি, আর পাশাপাশি আমি একটা ছবি টবি আঁকতাম। হুম, তো অনেকদিন এইচটিএমএল সিএসএস বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করা হয়েছে, তো আমি চাচ্ছি আমার ক্যারিয়ারটা আবার ইউআই ইউএক্স এ শিফট করতে আর কি। পাশাপাশি আমি এইচটিএমএল সিএসএস এর কাজ ওকে, করবো, আর মানে ওকে, চাচ্ছি আমি ওকে, একটা কমপ্লেক্স আপনার এন্টারপ্রাইজ যে আপনার ডিজাইন গুলো, যে সাস যে ডিজাইন গুলো, এগুলোকে করার জন্য এই ওকে, এই এটা ফাইন, ভেবে মূলত এই কোর্সটা এনরোল করা আর কি। ওকে, ওকে। মানে আপনি অলরেডি কোর্সটা এনরোল করে ফেলেছেন নাকি হচ্ছে হ্যাঁ এনরোল হ্যাঁ করার চিন্তা হ্যাঁ, ভাবনা অলরেডি আমি করতেছেন? করে ফেলেছি, অলরেডি আমি আপনার করে ফেলেছি কোর্স এনরোল। ওকে, ওকে, ফাইন। হোপফুলি তাহলে হচ্ছে আপনার সাথে আমাদের খুব ভালো একটা সেশন যাবে। ওকে, সো পার্টিকুলার কি আপনার কোনো কোশ্চেন আছে যে যেটা কিনা হচ্ছে আপনি জানতে চাচ্ছিলেন বা সত্যমদা বলে নাই? আহ, যেহেতু জাস্ট আপনি আনমিউট হলেন, সো যদি কিছু। আমি বলতে চাচ্ছি মানে গতানুগতিক আপনার মানে ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপস এগুলো ডিজাইন বাদে এই যে কিছু হুম, এন্টারপ্রাইজ যে সফটওয়্যার গুলো থাকে, যে সাস ডিজাইন গুলো, হুম, হুম, এগুলো যেগুলো আপনার ফিনটেক কোম্পানিতে ইউজ করা হয়, এগুলো এখানে মানে শেখানো হুম। হবে কিনা, কোনো আপনার ফিনান্সিয়াল আহ অ্যাপস ডিজাইন গুলো। ওকে, ফাইন। আমি বলি আপনাকে, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি সাস টাইপের যে প্রোডাক্টগুলোর কথা বলতেছেন সেটা হচ্ছে এক ধরনের প্রোডাক্ট। আর হচ্ছে আপনি যে ফিনটেক প্রোডাক্ট কথা বলেন তাহলে হচ্ছে এটা আরেক ধরনের, মানে ধরনটা বলতে কি যে আপনার সাসের সাথে আপনার কি বলে আপনার যেই লাইভে হচ্ছে আপনি যে অ্যাপটা দেখতেছেন এইটার ডিজাইনটা টোটালি ডিফারেন্ট। ওকে, সো আমরা ট্রাই করব হচ্ছে আপনাকে আইডিয়াটা দেওয়ার যে আসলে একটা ফিনটেক অ্যাপ, লেটস সে বিকাশ। ওকে, তো আপনি বিকাশ কিভাবে ডিজাইন করতে পারেন সেটা আমি আপনাকে বলতে পারবো। ওকে, বাট বিকাশের ভিতরের প্যানেলে আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন, কোথায় ওইটা চেক হচ্ছে, দেন কে এটা একসেপ্ট করতেছে বা কিভাবে একসেপ্টটা হচ্ছে, এটা আমরা আপনাকে বলে দেওয়ার ট্রাই করব, বোঝানোর ট্রাই করব। বাট যেহেতু ওদের প্যানেলটা ডিরেক্টলি আমাদের কাছে অ্যাক্সেস নাই, সো আমি ওইটা ডিরেক্টলি আপনাকে দেখাইতে পারবো না। বাট হ্যাঁ, আপনি যদি ডিজাইন করতে চান বা আমাদের যে যখন হচ্ছে ওয়েবের ক্লাসগুলো থাকবে বা ইউআই এর কাজগুলো যখন থাকবে, তখন হচ্ছে আমরা ডেমো কিছু জিনিসপত্র দিয়ে আপনাকে মানে বুঝায় দেওয়ার চেষ্টা করবো যে হ্যাঁ ফাইন, আমার ইউজার যদি ওই জায়গাটাতে অ্যাকশন নেয় তাহলে হচ্ছে আমি এখানে এই জিনিসটা পাচ্ছি। দেন হচ্ছে আপনি কোথায় কি থাকতেছে, যেমন আমি পোজায়নে কাজ করি, একটা ফিনটেক প্ল্যাটফর্মের সাথেই কাজ করি।
সো এটাও আমি হচ্ছে আমিও আমার এক্সপিরিয়েন্সটা কিছুটা শেয়ার করতে পারি চাইলে পরে। বাট তখন দেখা যায় কি যে আসলে ব্যাক এন্ড ফোর্থ করে কোথায় ইম্প্যাক্টটা ফালাইতে হয় বা কোথায় কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা কিছুটা আমরা ট্রাই করবো আর কি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য সাস প্রোডাক্টের জন্য। ওকে থ্যাংক ইউ। ওকে সো ফাইন। আর কেউ কিছু বলবেন ভাইয়ের সাথে কথা বলতে চাই? জি প্লিজ। গোলাম আজম ভাই কথা বলতে চাচ্ছেন মনে হয়, প্লিজ ভাই আপনি আনমিউট করে বলতে পারেন। গোলাম আসম ভাইয়া, আপনাদের আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনি আনমিউট করে চাইলেও কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে তবে তবে অনেক হতাশাজনক, হতাশায় ওকে ভুগতেছি আর কি। ওকে মানে কেন? মোটামুটি সিএসএস, এইচটিএমএল সিএসএস শিখছি, হুম পরে ফিগমাতে একটু ট্রাই করতেছি, মানে ওকে বেসিক লেভেলের টুলস গুলো একটু ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমি একটু পোর্টফোলিওতে যাই, নিজে নিজে করতে চাই, মানে বুঝি না যে কিভাবে করা হয়েছে। ওকে তখন ফাইন। মানে আমি আমার এক্সারসাইজ গুলো কিভাবে করতে পারি, কিভাবে হুম শুরু করতে পারি, একটু প্লিজ যদি বলতেন আপনি। আচ্ছা, এটা এটা যদিও খুব একটু মানে একটা বড় একটা কোশ্চেন, মোটামুটি ভাবে আনসার দেওয়াটা একটু টাইম টাইম কনজিউমিং। সো আমি যদি আপনাকে একটু বলি, ফার্স্ট কথা হচ্ছে যে আপনাকে আসলে যদিও এটা মোটিভেশনাল কোনো ক্লাস না, ওকে, সো আমি লাস্ট দিন হচ্ছে একটা ভিডিও দেখতেছিলাম যে আপনাকে আসলে মোটিভেটেড হওয়ার দরকার নেই, আপনাকে হচ্ছে ডিসিপ্লিন হইতে হবে। ওকে জি সো আমার ক্ষেত্রে যে জিনিসটা ছিল, আমি একবারে কেরিয়ারের শুরুতে হচ্ছে আমি ভার্সিটি শেষ করে হচ্ছে মেবি হচ্ছে 20K এর মতো একটা স্যালারিতে আমি জয়েন করি। ওকে জি দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমি হুট করেই জবটা ছেড়ে দেই, কারণ হচ্ছে আমি বুঝতেছিলাম যে ওই জবটা করে আসলে আমার কোনো বেনিফিট নেই। ওকে বাট তখন পর্যন্ত আমি জানতাম না যে আসলে আমি কি করব। ওকে বাট আমার কাছে মনে হচ্ছিল ঠিক আছে আমি ফাইন, আমি একটু অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করি, আমি হচ্ছে অ্যানিমেশন, আমি অ্যানিমেটর হব। তখন ইন্ডাস্ট্রিটা বুম করতেছিল মাত্র, প্রচুর অ্যানিমেশন মুভি দেখতাম। সো অ্যানিমেশন মুভি দেখার মানে বানাবো এইটা থেকে শুরু করে আমার হচ্ছে কেরিয়ারটা শুরু হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে। মানে কেরিয়ারটা শুরু হয় বলতে আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে স্টার্ট করছি, বাট আমি গ্রাফিক্স ডিজাইনের জন্য পার্টিকুলারলি একদিনও চাকরিও করি না এবং আমি ওইটা দিয়ে কোনো আসলে 1 টাকা ইনকাম করতে পারিনি এখন পর্যন্ত। ওকে জি ভাইয়া। সরি, আমি মনে ইনকাম করছি একটা লোক একটা বা কি দুইটা লোগো হয়তো বা ডিজাইন করছি ম্যাক্সিমাম, এটা দিয়ে হয়তো বা কিছু টাকা পাইছিলাম, মনে নেই আমার। সো তখন আমার বেসিক্যালি আমি প্রায় হচ্ছে আমি ইউআইএক্স ডিজাইনে ইন্টার্নশিপ স্টার্ট করার আগ পর্যন্ত আমি টানা হচ্ছে প্রায় 7 থেকে 8 মাস একটা স্ট্রিক্ট একটা রুলস ফলো করছি। ওকে রুলসটা ছিল হচ্ছে এটা আমার হচ্ছে 9টা 5টা জব, অ্যান্ড হচ্ছে আমি ওই টাইমের মধ্যে আমার যখন যেহেতু আমার একাডেমিক কেরিয়ার চলতেছিল তখন আমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা ধরে পড়াশোনার পিছনে স্পেন্ড করতাম, বাকি টাইমটা হচ্ছে আমি হচ্ছে ডিজাইনিং নিয়ে পড়ে থাকতাম। এটা আমি সারাদিন হচ্ছে আমি তখন আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতাম, তো আমার প্র্যাকটিসটা ছিল পুরোটাই গ্রাফিক্স ডিজাইন ডিপেন্ডেন্ট। ওকে অ্যান্ড ওইটা করা অবস্থা হচ্ছে আমি কোনো সময় মানে ফ্রাস্ট্রেটেড হই নাই যে আসলে আমি কি করতে পারবো কি পারবো না। নিজের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমাকে এটা নিয়ে কিছু করতে হবে, কারণ আমার আর কোনো কিছু করার অপশন নাই। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল ডিফারেন্ট। ওকে সো ঠিক আছে। এর মধ্যে হচ্ছে আমার তখন হচ্ছে কোনো মানে আমি টোটালি হচ্ছে কোনো টেক কোম্পানিতে চাকরি করবে এটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। অ্যান্ড হচ্ছে তো আমার কোনো সিএস রিলেটেড বা হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ডও ছিল না, বা যেটা আমি পারবো কিনা সেটা আমি কনফিউজ ছিলাম। জাস্ট আমার আমার দিক থেকে যেটা ছিল যে আমি খুব ডিসিপ্লিন ছিলাম। ওকে অ্যান্ড দেন হচ্ছে ওই 6 মাস 7 মাসের যে ডিসিপ্লিনটা আমি ছিলাম ওইটাই আজকে আমাকে হচ্ছে এই পর্যন্ত হয়তোবা নিয়ে আসছে, বা ওপরওয়ালা যদি চাই আমি সামনে হয়তোবা কন্টিনিউ করতে পারবো যদি আমি ডিসিপ্লিন থাকতে পারি। তো আপনার ক্ষেত্রে কথা হচ্ছে একটাই ভাই, আপনাকে ডিসিপ্লিন জি থাকতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি আমাদের সাথে এই কোর্সটাতে এনরোল করেন জি আপনাকে হচ্ছে 6 মাস হচ্ছে লেগে থাকতে হবে। ওকে অ্যান্ড 6 মাস লেগে থাকবেন মানে হচ্ছে এটা আমার কি বলে, এটা হচ্ছে আমার একটা ফুল টাইম জব, অ্যান্ড এটাতে আমি হচ্ছে দিনে 5 থেকে 6 ঘন্টা টাইম দিচ্ছি। আদারওয়াইজ আপনি যদি 5 থেকে 6 ঘন্টা টাইম না স্পেন্ড করেন একটা কাজের পিছনে বা একটা নতুন একটা স্কিলের পিছনে, আপনি আসলে কিছু আউটপুট নিয়ে আসতে পারবেন না নতুন অবস্থায়।
ওকে, তা সো তো সো এটা হচ্ছে সবার প্রতি থাকে, অ্যান্ড দেন হচ্ছে আপনার যখন এফোর্টটা যখন আমরা বুঝতে পারবো, আমি বা সত্যম দা আছে বা যিনি সাপোর্ট ইনস্ট্রাক্টর আছেন, উনি আপনাকে আসলে কেয়ার করার ট্রাই করবেন যে ফাইন, গোলাম আজম নামে একজন আছেন, ওনাকে হচ্ছে আমরা কিভাবে একটু গাইড করতে পারি, ওনাকে কিভাবে একটু প্রমোট করা যায়, ওনাকে ওনার প্রবলেমটা আসলে কোথায়। ওকে, জি ভাই, সো এর বেশি আসলে আর কিছু বলার নাই। ওকে, বাট ঠিক আছে ইয়ে ভাই, কিছুই হয় নাই, মানে আপনি ডিসিপ্লিন থাকেন, হোপফুলি ইয়ে হবে। জি প্লিজ, ঠিক আছে। আরিফ হাসনাত ভাই প্লিজ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো গিয়ে, আমি যদি ইউআই ইউএক্স কাজ করতে চাই, আমাকে অবশ্যই এইচটিএমএল বা সিএসএস শিখাই লাগবে? না, সত্যম দা কিন্তু এটা আগেই বলছে যে আপনাকে এটা হচ্ছে আপনাকে শিখতেই হবে, এটা কোনো ম্যান্ডেটরি না। ওকে, বাট যদি আপনি জানেন, ওকে, তাহলে হচ্ছে আপনাকে কি বলে আপনার কোর্সটা করতে বা আপনি কার জন্য ডিজাইন করছেন, কি ডিজাইন, কি আউটপুটটা দিতে চাচ্ছেন, সেটা দিতে হচ্ছে আপনার সুবিধা হবে। ওকে, আপনি কিন্তু জিনিসটা কিন্তু এরকম, লেটস সে, আচ্ছা এটা কোনো ভালো কোনো এক্সাম্পল পাচ্ছি না, সো পেলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, তাহলে তার ওকে, মানে আমি যদি এই ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো না জানি, তাহলে আমি মোটামুটি ভালো একটা কাজ করে যেতে পারবো ইউআই ইউএক্স এ। ব্যাপারটা হচ্ছে যে আপনি না জানলে কাজ করতে পারবেন, ডেফিনেটলি কাজ করতে পারবেন। আমি হচ্ছে আমার ক্যারিয়ারে ফার্স্ট 3 বছর 4 বছর হচ্ছে আমি কোনো প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই বা না জেনেই আমি কাজ করতে পারছি। ওকে, বাট আমি এখন একটু বোঝার পরে যেটা সুবিধা হয়, কাজটা আমার জন্য এখন অনেক ইজি হয়ে যায়। আমি জানি যে আমি আসলে কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না। ওকে, সো আপনি ডে বাই ডে হচ্ছে আপনি স্কিল তো আপনাকে বাড়াইতেই হবে টেক ওয়ার্ল্ডে যদি আপনি আসেন। ওকে, সো ওইভাবে হচ্ছে আপনাকে বেসিক টেকনোলজি গুলা বা বেসিক প্রোগ্রামিং জিনিসগুলো কিছুটা বোঝা, আপনাকে কোনো কিছু করতে হবে না, বাট জাস্ট বুঝতে যদি পারেন তাহলে আচ্ছা আই থিঙ্ক ওটা আপনার জন্য ভালো কাজ করবে। জি ভাই, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্লিজ, পারভেজ আহমেদ ভাই। আচ্ছা, আমাদের যখন মানে ক্লাস হবে বা তখন কি আমাদের মানে লাইভ ক্লাসগুলো কি সত্যম দাদা নিবে? ব্যাপারটা হচ্ছে লাইভ ক্লাসের 50% হচ্ছে সব, মানে 50%-এর মতো সত্যম দানি, 50%-এর মতো আমি নিবো আর কি। ওকে, অ্যান্ড হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর প্রতিদিনই আপনাদের সাথে থাকবেন। জি, ধন্যবাদ, এটাই ছিল। ওকে, থ্যাংক ইউ, ফাইন। আচ্ছা আচ্ছা, দাদা, এখানে আপনার জি এইচটিএমএল sure. সিএসএস তো বলে শুধুমাত্র আপনার ওয়েব ডিজাইনের জন্য। এখন যদি আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন করি, তখন কি আবার আমাদের ফ্লাটারের আইডিয়া থাকতে হবে? ফ্লাটার বা হচ্ছে আপনার অ্যাপেল সুইফটের ওগুলোকে আইডিয়া থাকতে হবে আমাদের, যদি ওই রিলেটেড কোনো প্রোডাক্ট তৈরি করি আমরা? ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি আপনি, লেটস আমি যদি আরেকটু ইজি করে বলি, যেমন আমার স্টার্টিংটা ছিল কি দিয়ে, আমার স্টার্টিংটা ছিল হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে আমি ক্যারিয়ার স্টার্ট করি। ওকে, বাট ইউআই ইউএক্স মানে করার সময় গ্রাফিক্স ডিজাইনের এতটা ধরেন আমি লেটসে বলতেছি কথার কথা যে আসলে দরকারটা নাই। ওকে, বাট আমি গ্রাফিক্স ডিজাইন জানার ফলে আমার আসলে ডিজাইনে ইউআই ইউএক্স এ আসার পরে হেল্পটা কোথায় হয়েছে। ওকে, আমি যখন কোনো একটা ফ্যান্সি ইলাস্ট্রেশন দিয়ে, ওকে, আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাই। ওকে, বাট যেটার কিনা আমার পছন্দ মতো হচ্ছে ইলাস্ট্রেশন, আমি হচ্ছে কোথাও কোনো ফ্রি রিসোর্সে বা পেইড কোনো রিসোর্সে পাচ্ছি না। ওকে, বাট আমি নিজে ক্রিয়েট করতে পারতেছি। ওকে, সো এটা হচ্ছে আমার একটা বেনিফিট। এখন যদি আমি ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইন যদি না জানতাম, তাহলে কি হতো, ফাইন, আমি হচ্ছে হয়তো কিছু জায়গায় কম্প্রোমাইজ করে হয়তো বা আমি কাজ করতাম। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটাও সেম, আপনি যদি জানেন আপনি হচ্ছে বেনিফিটেড হচ্ছেন, আপনি যদি না জানেন প্রবলেম নাই, জানার ট্রাই করে কতটুকু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওইটা যেন আপনি জানতে পারেন, ওইটুক হচ্ছে নলেজ আপনাকে গ্যাদার করতে হবে। ওকে, ওকে, ফাইন। সো আমি হচ্ছে আমার স্লাইডটা একটু শেয়ার করি। স্লাইডটা শেয়ার করে দেন হচ্ছে আমি কিছু জিনিস নিয়ে কথা বলি, বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। ডেফিনেটলি এটা খুব অ্যাডভান্স লেভেলের কোনো কিছুই নয়। ওকে, ফাইন। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? পারফেক্ট ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো আচ্ছা, আমাদের যদিও মাস্টার ক্লাসে হচ্ছে সত্যম দা অনেক কিছু বলে ফেলছেন, আমিও হচ্ছে টুকটাক কিছু আপনাদের প্রবলেমের কিছু কথা শোনার ট্রাই করলাম, কিছু আনসার দেওয়ার ট্রাই করলাম। ওকে, সো আমাদের আমি যে ক্লাসটা বা আমি যে মাস্টার ক্লাসটা কন্ডাক্ট করার ট্রাই করছি, এটার নাম দিচ্ছি হচ্ছে জিরো টু ফার্স্ট ডিজাইন। ওকে, সো যদিও হচ্ছে আমরা ডিরেক্টলি কোনো হচ্ছে এখন ডিজাইন করব না। ওকে, বাট হচ্ছে আপনাদেরকে হচ্ছে টোটালি একটু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে আসলে ইউআই ইউএক্স জিনিসটা কি,
বা ওইটা কিভাবে কাজ করে। প্রবাবলি আপনারা হয়তো বা অনেকেই জানেন ইউআইইউএক্স জিনিসটা কি, বাট হয়তো বা একটু আরেকটু মানে ডিজাইনিং এর বাইরে গিয়ে হয়তো বা একটু এক্সাম্পলটা দিলে কিভাবে হয়তো বা আপনাকে বোঝানোটা আপনার জন্য একটু ইজি হয়, সেটা নিয়ে হয়তো একটু কথা বলতে পারি। ওকে ফাইন, ওয়েলকাম টু ইয়ার ফার্স্ট। ফাইন, ফার্স্টে কথা হচ্ছে যে আমি যদি আমার নিজের সম্পর্কে যদি একটু বলি, যে আমি তন্ময় রয়, আমি গোজাইন নামে হচ্ছে একটা ওটিএ প্ল্যাটফর্মের সাথে কাজ করতেছি। আহ এছাড়াও আমি এর আগে হচ্ছে আপনি নামে একটা কোম্পানিতে ছিলাম। আমি লাস্ট দুইটা বেচে হচ্ছে, সরি একটা বেচে হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি। অ্যান্ড ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে হচ্ছে আমার মানে মেন্টর হিসেবে জার্নিটা স্টার্ট হওয়া। এর আগে আমি আসলে কোথাও মানে ওইভাবে ক্লাস নেওয়া বা মেন্টর হিসেবে কাজ করি নাই। সো আমি যদি হচ্ছে আমার ব্যাপারে যদি একটু বলি, যে আমার কোনো সময় ইন্টেনশন ছিল না যে আমি আসলে ইউআইইউএক্স ডিজাইনার হব। ওকে, আমি এক্সিডেন্টাল ইউআইইউএক্স ডিজাইনার বললে হয়তো বা জিনিসটা আরো ভালো হয়। কারণ আমি আগেই কোশ্চেন আনসারের সময় বলছিলাম যে আমি স্টার্ট করি মানে করতে চাই ক্যারিয়ারটা অ্যানিমেটর হিসেবে। দেন হচ্ছে আমার এক ফ্রেন্ড বললো যে অ্যানিমেশনটা একটু টাফ, সো আমাকে হয়তো গ্রাফিক্স ডিজাইন দিয়ে স্টার্ট করলে বেটার। ও হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইন, ও হচ্ছে একটা গেম ডিজাইন কোম্পানিতে জব করতো। সো ওইটা থেকে হচ্ছে আমি কি বলে, সো ওইটা থেকে হচ্ছে আমি, হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়াস ভাইয়া। ওকে ওকে, সরি, একটা সেকেন্ড, আমার একটু স্লাইডটা হয়তো ওকে। সো আমি হচ্ছে মাঝখানে যখন ইন্টার্নে যখন আমি স্কোপ পাই, ইন্টার্নে স্কোপ পাওয়ার আগে হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম। অ্যান্ড হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি আসলে কোথাও জব ম্যানেজ করতে পারি নাই। ওকে, তো দেন হচ্ছে আমি আহ, যেটা বলতেছিলাম যে আমি কন্টিনিউয়াস ডিসিপ্লিন ছিলাম। অ্যান্ড হচ্ছে আমার ইন্টেনশন ছিল একটা, যে আমি শুরু থেকে ট্রাই করব যে আসলে মাস্টার কিভাবে হওয়া যায়। আমি হয়তো বা বিগিনার দিয়ে মানে বিগিনার হিসেবে স্টার্ট করবো গ্রাফিক্স ডিজাইনটা। ওই ইন্টেনশনটা আমার কোনো সময় ছিল না যে আমি একটা আজকে লোগো ডিজাইন করলাম, লোগো ডিজাইন করার পর আচ্ছা আমি আজকে খুশি। ওকে, বাট লোগো ডিজাইন আমি ডেফিনেটলি ফার্স্টে করছি, লোগো ডিজাইন করছি, ব্রোশার ডিজাইন করা হয়েছে আমার শুরু থেকে, ভিজিটিং কার্ড অনেক কিছু করা হয়েছে প্র্যাকটিস পারপাসে। বাট তারপরে আমার ইন্টেনশন ছিল যে আসলে প্রফেশনাল এজেন্সি গুলাতে, যারা মার্কেটিং এজেন্সি যেগুলো আছে, ওই এজেন্সি গুলোতে কাজ করতে গেলে আসলে কিভাবে ম্যানিপুলেশন শিখতে হয়। বাট আমি ম্যানিপুলেশন শেখার ট্রাই করছি, বাট আমি আসলে ম্যানিপুলেশন খুব ভালো পারি নাই। ওকে, সো এটা আমার গাফিলতি ছিল হয়তো বা। আর দেন হচ্ছে আমি হুট করে হচ্ছে আমার মানে ফার্স্ট কোম্পানিতে ইন্টার্নশিপের একটা অপরচুনিটি পাই। অ্যান্ড হচ্ছে ওই ইন্টার্নশিপ করা অবস্থায় হচ্ছে আমি ফুল টাইম হিসেবে জয়েন করি। দেন হচ্ছে ওইটা থেকে আহ, দুইটা কোম্পানি চেঞ্জ করে আমি হচ্ছে আজকে গোজানার মতো একটা কোম্পানিতে কাজ করতেছি। সো ইন দ্যাট টাইম, ওকে, সো আমার হচ্ছে কিছু লার্নিং ছিল, কিছু ভুল ছিল। ওকে, বা যেগুলা দিয়ে হচ্ছে কিনা আমি ভালো কিছু হয়তো বা আমার যদি ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটিটা আরো ভালো থাকতো, যে তাহলে হয়তো বা আমি আমার দিকে আরো ভালো কিছু করতে পারতাম, হয়তো বা আরো ভালো প্রবলেম সলভিং করতে পারতাম, ভালো প্রোডাক্টের সাথে কাজ করতে পারতাম। ওকে, সো আপনাকে, আপনি যখন জার্নিটা যখন স্টার্ট করতেছেন, ওকে, যে আপনি একজন ইউআইইউএক্স ডিজাইনার হইতে চাচ্ছেন, সেটাই কিন্তু আপনার মোটামুটি একটা ফার্স্ট অ্যাটেম্পট আপনি নিয়ে নিছেন। দেন আপনি হচ্ছে আমাদের একটা মাস্টার ক্লাসে জয়েন করছেন। আপনি হয়তো আপনার পরিচিত আহ বড় ভাই বা পরিচিত সার্কেলে যারা আছেন, যারা কিনা ডিজাইন করতেছেন বা গ্রাফিক্স ডিজাইন করতেছেন, তাদের সাথে আপনি ডিসকাস করতেছেন। অ্যান্ড হচ্ছে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও পাওয়া যায় এগুলো নিয়ে, যে কিভাবে করা যায় বা কিভাবে স্টার্ট করে, ওইটা কি শুধু ইউআই কে ইউএক্স বলে, আর হচ্ছে ইউএক্স ডিফারেন্ট জিনিস, আর এটা কিভাবে কিভাবে অ্যাপ্লাই করে। সো এটা দিয়েই হচ্ছে আপনার শুরুটা হচ্ছে হয়। এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা হচ্ছে কোর্সে এনরোল করছেন বা মাত্র প্ল্যান করছেন যে কোর্সটা করবেন, যে খুব কনফিউজ যে আসলে জিনিসটা নিয়ে, যে আসলে আসলেই কি ইউআইএক্স ক্যারিয়ারে আসলে ভালো হবে কিনা, বা
ইউআই ইউএক্স কি আসলে আমার জন্য কি না, আমি কি ইউআই ইউএক্স করতে পারবো। ওকে, আপনার মতো আমার শুরুর দিকেই মানে এই মানে টেনশনটা ছিল, বাট যেহেতু আমাদের আজকে থেকে 6 থেকে 7 বছর আগে আমার বা সত্যমটা কারোরই হচ্ছে যেহেতু এরকম মাস্টার ক্লাস বা ওয়েবিনারে যাওয়ার মতো কোনো অপশন ছিল না, সো আসলে আমরা ওইভাবে অনেক কিছু জানতে পারিনি। আমরা হয়তোবা কিছুটা লাইফের রিস্ক নিয়ে আর কি আমরা হয়তোবা স্টার্ট করছি। And আমাদের আগের যারা হচ্ছে ডিজাইনিং এ স্টার্ট করে তারা হয়তোবা আরো বড় রিস্ক নিয়ে হয়তোবা ক্যারিয়ারে চলে আসছেন। ওকে, বাট আপনারা হচ্ছে এই বেনিফিটটা পাচ্ছেন। এটা এটা বেনিফিট না, এটা একটা হচ্ছে লেগাসি ধরে হচ্ছে আপনারা একটা সুবিধা পাচ্ছেন, যদি এটা বেনিফিটই। ওকে, সো এর জন্য আপনারা কিছুটা লাকি আমাদের মনে হয়। ওকে, ফাইন। সো ফার্স্টের দিকে যদি যাই যে আসলে ইউআইএক্স ডিজাইনার আসলে করেটা কি। ওকে, ইউআইএক্স ডিজাইনাররা ব্রিফলি বলতে গেলে একটা প্রবলেমের সলিউশন নিয়ে আসা ট্রাই করে। ওকে, সো গ্রাফিক্স ডিজাইনের সাথে ইউএক্স ডিজাইনার বা ইউআই ইউএক্স ডিজাইনার, এটা একটু পার্থক্য, বেসিক পার্থক্য, যে গ্রাফিক্স ডিজাইনাররা চাইলেই কোনো একটা ভিজুয়াল সৌন্দর্যের জন্য যে কোনো কিছু করতে পারে। ওকে, বাট ইউআই ইউএক্স এর ক্ষেত্রে আসলে সৌন্দর্যর জিনিসটা মেইন না, প্রাইমারি না, এটা সেকেন্ডারি। প্রাইমারিতে হচ্ছে যে আসলে সে কিভাবে প্রবলেমটা সলিউশন করতেছে, এই সলিউশনটার জন্য জাস্ট সিম্পল একটা যদি বাটন অ্যাড করতে হয়, ওইটাই তার জন্য সলিউশন। ওকে, রিসেন্টলি হচ্ছে আমি ইউটিউব ঘাটাঘাটি মানে ইউটিউব ব্রাউজিং করতেছিলাম, মানে কিছু একটা দেখতেছিলাম। সো অনেকদিন পরে হচ্ছে ইউটিউবে হচ্ছে আমাকে একটা সাজেশন আসলো, আমি হচ্ছে ডাবল ট্যাপ করে হচ্ছে আমি করতেছি, কি বলে এটাকে, সামনে আগাচ্ছিলাম। সো 2-3 বার ডাবল ট্যাপ করার পরে ওরা হচ্ছে আমাকে একটা প্রম্পট দেখায়, ছোট্ট একটা উপরে মোবাইলে স্ক্রিনে হচ্ছে উপরের দিকে আসলো, যে আমাকে আমি যদি ধরে রাখি, ট্যাপ করে রাখি, তাহলে হচ্ছে এটা আমি কি বলো খুব ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো। অ্যান্ড হচ্ছে আহ, আমি যদি ধরে রেখে যদি উপর থেকে নিচ থেকে যদি টান দেই, ওকে, তাহলে হচ্ছে আমাকে টাইম লাইনটা আরো বড় করে সুন্দর করে দেখাবে। ওকে, সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এখন এটা ভিজুয়ালি ডিজাইন করাটা অনেক টাফ কিছু না। আপনি যদি জাস্ট একটা কার্ড ডিজাইন করতে পারেন, ওটার সাথে হচ্ছে একটা হোয়াইট একটা স্কোয়ার বক্স, স্কোয়ার না, হোয়াইট হোয়াইট একটা রেক্টেঙ্গেল যদি বক্স দেন, তা ডিজাইনটা হয়ে যাচ্ছে। বাট এই যে এই জিনিসটা একটা প্রবলেম ছিল। ওকে, বা একটা প্রবলেম না, ইউজারের একটা বেনিফিট, এটা একটা, যে এই জিনিসটা যার মাথা থেকে আসছে বা যে বের করতে পারছে এই জিনিসটা। ওকে, কি ব্যাপার, আপনি স্লাইডে এরকম ভাবে, ওকে ফাইন। ভাইয়া একটু, সো আমি সরি ইন্টারাপ্ট করলাম ভাই, আমরা একটু শিওর অ্যানোটেশনটা ডিসেবল করে দিই। শিওর শিওর। ওকে, সো আচ্ছা, আমি কোথায় জানি ছিলাম, মনে আসতেছে না। ওকে, ফাইন। সো এখন হচ্ছে মানে শুরুর দিকে আমাদের অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে যে আসলে আমি কিভাবে কি ডিজাইন করবো। সরি, আমি হচ্ছে ইউটিউবের একটা এক্সাম্পলটা দিচ্ছিলাম প্রবাবলি। সো ইউটিউবের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আসলে ওরা ডেটা বা বিভিন্ন অ্যানালাইসিস করে ইউজারের প্রবলেমটা আইডেন্টিফাই করার ট্রাই করেছে। দেন হচ্ছে ওরা ওদের যে সলিউশনটা মনে হয়েছে যে ইউজারদের জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তারা হচ্ছে ওই প্রসেসে গিয়েছে। সো এই যে তারা ইউজারের প্রবলেমটা আইডেন্টিফাই করলো, অ্যান্ড দেন হচ্ছে ওই আইডেন্টিফাই থেকে হচ্ছে তারা আলটিমেটলি একটা সলিউশন আসলো, এটার মধ্যে একটা, এটাকে যে এই জিনিসটা বলে সেটা হচ্ছে ডিজাইন প্রসেস। সো ডিজাইন প্রসেসটা হচ্ছে ডিজাইনারদের জন্য ম্যান্ডেটরি, মেনটেন করাটা দরকার। বাট যেহেতু আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনারা যারা নতুন বিগিনার আছেন, মানে বিগিনার যারা আছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটাতে মানে ফুললি যদি আমরা ফোকাস করতে চাই, তাহলে হয়তো যে আসলে আমাদের সিনারিওর জন্য যে জিনিসটা তার প্রাইমারি গোল, সেটা হয়তো অ্যাচিভ করাটা একটু টাফ। ওকে, সো আমরা ডিজাইন প্রসেস নিয়েও জানবো। সো আমি যদি হচ্ছে আমি যদি একটু ইউআই ভার্সেস ইউএক্স এই জিনিসটা নিয়ে যদি একটু বুঝতে চাই, আমি টোটালি হচ্ছে কোনো প্রকার এই এক্সাম্পলে গেলাম না। আমি যদি হচ্ছে আহ, একটা এক্সাম্পলে যদি যাই, একবারে প্র্যাকটিক্যাল কোনো একটা এক্সাম্পলে যদি যাই, যে আপনি হচ্ছে ইউআই জিনিসটা কি। ওকে, সো আপনি দেখতেছেন যে আপনি একটা বাসায় ঢুকতে চাচ্ছেন। ওকে, বাট এখানে দরজাটা বা বা এই বাসাটার হচ্ছে খুবই সুন্দর। আপনি একটা বাসার বাইরে আছেন, মেইন যে গেটটা থাকে গেটটা খুলে আপনি ঢুকবেন।
ওকে, বাসাটা হচ্ছে খুবই ফ্যান্সি, খুবই সুন্দর বাসা। ওকে, যেটা দেখে কিনা হচ্ছে আপনাকে মনে হচ্ছে যে আর এই বাসায় যদি আমি বাসা ভাড়া নিতে পারতাম বা এই ফ্ল্যাটটা যদি আমি কিনতে পারতাম। ওকে, সো আপনি বাইরে থেকে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে ইউআই, আমরা যেটা বলি ইউজার ইন্টারফেস। ওকে, এখন বাসায় যাওয়ার জন্য, বাসায় ভেতরে ঢোকার জন্য আপনাকে ফার্স্টে প্রবাবলি হইতে পারে যে ঢাকার বাসায়গুলোতে আপনাকে কলিং বেল দিতে হবে বা দারোয়ানকে খুঁজতে হবে, বা গেটটা যদি লক থাকে সামহাও সামহাও ভিতরে ঢোকার জন্য কোনো একটা অপশন লাগবে। সো এটার জন্য কি মানে এটার জন্য সলিউশনটা কি হয়? একটা হইতে পারে আমি হয়তো গেটে ঠক ঠক করে নক দিলাম। ওকে, আরেকটা হইতে পারে যে আমি কলিং বেলে চাপ দিলাম। হয়তো বা গেটের মাঝখানে একটা জানালা আছে, ওটা দিয়ে হয়তো বা কাউকে ডাক দিলাম যে ভাই কেউ আছেন নাকি, দরজাটা খুলেন বা ব্লা ব্লা ব্লা। ওকে, সো এইটা মানে এই যে আপনি যে তিনটা ওয়েতে হচ্ছে আপনি আপনার পারপাসটা সার্ভ করতে পারছেন, বা এখানে আরো অনেক মানে এরকমও হইতে পারে যে আপনি আসলে বুঝতেছেনই না যে আসলে এটা কি মানে ঠক ঠক সাউন্ড করবেন, হচ্ছে আপনি আহ কাউকে ডাকবেন, হচ্ছে কলিং বেল কি আদৌ আছে কিনা আপনি জানেন না। অনেক সময় কিন্তু আমাদের হয় যে আসলে এখানে আমি কিছু খুঁজে পাচ্ছি না, যদি এই বাসাটা আমার পরিচিত কারোর যদি হয় তখন হয়তো আমি ফোন কল করে বলি যে হ্যাঁ ফাইন আমি আসছি, আমি তোমার বাসা নিয়ে যাই, তুমি আসলে নিচে গেটটা খুলে দাও। ওকে, সো এই যে এই তিনটা বা চারটা ওয়ের মধ্যে ভালো প্রসেসটা কোনটা? ওকে, এই যে আপনি যে ভালো প্রসেসটা দিচ্ছেন বা ভালো এক্সপিরিয়েন্সটা দিচ্ছেন ইউজারকে, বা খারাপ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছেন আপনি, যদি এরকম হয় যে ইউজার হচ্ছে বুঝলোই না যে আমি আসলে ভিতরে কিভাবে ঢুকবো, গেটটা কোথায়, মানে কোন দিকে স্লাইড করলে গেটটা খুলবে, সেটা সে বুঝতেছে না, ওইটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, আমরা অনেক সময় অ্যাপ ইউজ করতে গেলে বা হচ্ছে আমরা যখন অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করি, আমরা আসলে বুঝিই না যে আসলে আমার এখন করণীয়টা কি। ওকে, আপনি জানেন যে আপনি এখানে আসছেন হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে, বাট ফর্ম ফিল আপটা আপনি কই থেকে স্টার্ট করবেন সেটা আপনি বুঝতেছেন না। সো এই যে আপনি বুঝতে পারছেন না একজন নতুন ইউজার বা পুরাতন ইউজার হিসেবে, তার মানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে। ওকে, সো ওইটাকে বলি হচ্ছে আমরা মোটামুটি ব্যাড এক্সপিরিয়েন্স। আর আপনি যদি আসার সাথে সাথে একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপে আসার সাথে সাথে যদি বুঝতে পারেন যে হ্যাঁ আসলে এখন আমি করবোটা কি, ফাইন এখন হচ্ছে আমি ফর্ম ফিল আপ করবো, আচ্ছা আমাকে বলতেছে যে ফর্ম ফিল আপ করুন, আমি এখানে ক্লিক করলাম। ওকে, দেন হচ্ছে আমার ইনফরমেশন গুলো আমি এখানে দিলাম। ওকে, যদি আমি না বুঝতে পারি তাহলে সেটা হচ্ছে আমার ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার মনটা খুব ভালো হয়ে গেল, আরে এত কালারফুল একটা জিনিস দেখে আপনার হয়তো বা খুব ভালো লাগছে, ও জোস, জিনিসটা দেখে আপনার মনটা ভরে গেছে। আবার এমন অনেক ওয়েবসাইট আছে যেটাতে ঢুকে বললেন ও শিট, দেখেই আপনার আসলে মানে অ্যাপটা বা ওয়েবসাইটটা ইউজ করতে ইচ্ছা করলো না। ওকে, তো এই যে মানে দেখার পরে ভালো লাগলো না, এই জিনিসটা হচ্ছে মানে ইউজার ইন্টারফেসের একটা পার্ট আমরা বলতে পারি আর কি। ওকে, হোপফুলি মোটামুটি হচ্ছে আমি এই টাইমের মতো বুঝাইতে পারছি যে আসলে ইউআই ভার্সেস ইউএক্স বা ইউআই ইউএক্স এর ডিফারেন্সটা আসলে কোথায়। ওকে, সো আপনি যখন ইউআই বা ইউএক্স করবেন, তো আপনাকে ডেফিনেটলি কিছু প্রসেস মেনটেন করতে হয়, কারণ হচ্ছে এই প্রসেসটা মেনটেন না করলে আপনি কাজ করতে পারবেন, ডেফিনেটলি কাজ করতে পারবেন, বাট যেটা হবে যে আসলে আপনি অ্যাকচুয়ালি প্রবলেমের সলিউশনটা আপনি দিতে পারবেন না। ওকে, সো ফার্স্টে আসে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড ইউজেজ, যেটাকে আমরা এমপ্যাথাইজ বলি, যে আপনি আসলে যার জন্য ডিজাইন করতেছেন। ওকে, আহ, আপনি বুঝতেছেন না, যেমন আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে আমি আপনাকে আমি আমার এখনকার কোম্পানির একটা জিনিস বলি। আমি হচ্ছে গোজায়নে কাজ করি। ওকে, গোজায়ন হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি, এখান থেকে হচ্ছে আপনি ফ্লাইট বুক করতে পারেন, হোটেল বুক করতে পারেন। ওকে, বাট আমাদের হচ্ছে আরেকটা পার্ট আছে, আমাদের হচ্ছে ওই পার্টটা হচ্ছে দেশের বাইরে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার থাকে তাদেরকে নিয়ে হচ্ছে আমরা কাজ করি। ওকে, সো আমরা এটা নিয়ে কাজ করতেছি প্রায় 3 বছর ধরে, 4 বছর ধরে। মার্কেট আছে প্রায় 3 বছর, 3.5 বছরের মতো, অ্যান্ড হচ্ছে আমরা খুব রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ মার্কেটে এই জিনিসটা ইন্ট্রোডিউস করার ট্রাই করছি বা পাবলিক করা হয়েছে। সো এইখানে গোজায়নের টার্গেট কাস্টমার বেস অ্যান্ড হচ্ছে আমার যেই প্রোডাক্টটা, এটার নাম হচ্ছে হোম টাউন। সো ওদের টার্গেট মানে আমাদের হোম টাউনের কাস্টমার বেস টোটালি ডিফারেন্ট। গোজায়নের কাস্টমাররা হচ্ছে মোর এডুকেটেড অ্যান্ড হচ্ছে ওরা মোটামুটি হচ্ছে টেক জিনিসপত্রের প্রতি ওদের একটা ভালো এনথুজিয়াজম আছে, অ্যান্ড হচ্ছে ওরা জানে যে টেক প্রোডাক্ট গুলা কিভাবে ইউজ করতে হয়, মোবাইল অ্যাপ বা ওয়েব কিভাবে ব্রাউজ করতে হয়, কিভাবে টিকিট কাটতে হয়। বাট অন দ্য আদার হ্যান্ড আমি যখন হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য কাজ করতে যাচ্ছি, ওরা আসলে ওদের এতটা টেক নলেজ নাই, ওরা আসলে ফেসবুক ইউটিউব টিকটকের বাইরে ওদের আর কোথাও যাওয়া হয় না। ওকে, সো তাদের জন্য ডিজাইন করাটা আর হচ্ছে গোজায়নের
টেক সেভি মানুষজনদের জন্য ডিজাইন করা টোটালি কিন্তু ডিফারেন্ট। সো আপনি যখন ডিজাইন করতে যাবেন আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কার জন্য ডিজাইন করতেছেন। ওকে, সে কি আসলে অ্যাপ সম্পর্কে তার ধারণা আছে? আমি যদি আজকে যে স্টক মার্কেটের কোনো অ্যাপের ডিজাইন করতে চাই, আমি হচ্ছে হয়তো বা স্ট্রাগল ফেস করবো, কারণ আমি স্টক মার্কেট নিয়ে ভালো করে বুঝি না। স্টক মার্কেটে কারা কিভাবে কোন টাইমে ইনভেস্ট করে আমি জানি না। তখন আমার জন্য হয়তো বা স্টক মার্কেটটা নিয়ে স্টাডি করা লাগবে, স্টক মার্কেটের ইউজারটা নিয়ে স্টাডি করা লাগবে। ওকে, সো আপনারা যখন একটা কমপ্লিট প্রোডাক্ট, কমপ্লিট প্রজেক্ট যখন নিয়ে কাজ করার ট্রাই করবেন, সো ডেফিনেটলি আপনাদেরকে ইউজারদের বুঝতে হবে। বাট আপনি যখন হচ্ছে কেরিয়ার করতে স্টার্ট করতেছেন, আপনি হচ্ছে যখন মাত্র হচ্ছে ইউএক্স ডিজাইনার হওয়ার জন্য চিন্তা করতেছেন, তো তখন আপনাকে আন্ডারস্ট্যান্ড ইউজারের যে ব্যাপারটা সেটা আপনাকে চিন্তা করা উচিত। বাট এটাকে আপনি একটু সাইডে রেখেও কাজগুলো আপনি স্টার্ট করতে পারেন। যে হ্যাঁ ফাইন, সত্যম দা আগে বলে গেছেন যে আপনারা যখন স্পটিফাই যখন ইয়ে করা শিখবেন, মানে ইউআই যখন শিখবেন, তখন আপনাকে আন্ডারস্ট্যান্ড ইউজারটা দরকার নাই। কারণ হচ্ছে আপনি ট্রাই করেন যে এই প্রবলেমটা বা এই ইন্টারফেসটা কিভাবে ডিজাইনটা করতে হয় ফার্স্টে। দেন হচ্ছে আপনি চিন্তা করেন যে স্পটিফাই কেন হচ্ছে এই কার্ডগুলো এভাবে ডিজাইন করলো, অন্যভাবে কেন ডিজাইন করে না। তখন হচ্ছে নিজে নিজে প্রশ্ন করেন, নিজে নিজে আর্টিকেল পড়ার ট্রাই করেন, কেস স্টাডি পড়ার ট্রাই করেন। ইউজার সাইকোলজি গুলো হচ্ছে আপনারা তখন বোঝার চেষ্টা করেন যে কে আসলে কেন ডিজাইনটা এভাবে করলো। ওকে, ফাইন। সেকেন্ড স্টেপে আসতেছে হচ্ছে ফাইন্ড দ্য প্রবলেম। ফাইন্ড দ্য প্রবলেমটা হচ্ছে যে আপনি আসলে স্টক মার্কেটের জন্য ডিজাইন করবেন, Fine. বা আপনি একটা ফিনটেক অ্যাপ ডিজাইন করবেন, বা হচ্ছে আমি যখন হচ্ছে হোম টাউন অ্যাপটা যখন ডিজাইন করতেছিলাম, তো কেন ডিজাইন করছি? বেসিক্যালি যেটা ছিল, ইউজারের মেইন প্রবলেমটা ছিল মাইগ্রেন্ট ওয়ার্কার যারা হচ্ছে দেশের বাইরে থাকে, তারা হচ্ছে এজেন্সি থেকে টিকিট কাটে অ্যান্ড হচ্ছে ওরা হুন্ডির থ্রুতে হচ্ছে বাংলাদেশে টাকা পাঠায়, যেটা কিনা দুইটাই রিস্কি বিজনেস, বা দুইটাই তাদের জন্য, কাস্টমার জন্য খুব রিস্কি জিনিস। সো ওই প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে হোম টাউন এই ফিনটেক অ্যাপটা পার্টিকুলার মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে কাজ স্টার্ট। সো আমার প্রোডাক্টের বা আমার কোম্পানির একটা ক্লিয়ার একটা গোল আছে যে আসলে আমরা কার জন্য কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। ওকে, দেন হচ্ছে স্কেচ আইডিয়া বা আইডিয়েট করা, যেটা যে হ্যাঁ ফাইন, এখন যেহেতু আমি প্রবলেমও বুঝতে পারছি, আমার ইউজারকে আমি সেটাও জানি, সো ফাইন, এখন তাদের জন্য হচ্ছে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে যে ফাইন, আমি তাকে হচ্ছে কিভাবে টাকা পাঠানোর ব্যবস্থাটা করে দিব। অ্যান্ড টাকা পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার পরে আমাকে যেটা হবে যে আমাকে হয়তো এই আইডিয়াটা হচ্ছে ডিজাইন ফেজে আমাকে হচ্ছে মাল্টিপল হচ্ছে ফ্লো ডিজাইন করতে হয়, যে আসলে কে কিভাবে জার্নিটা স্টার্ট করছে। একটা ইউজার ফার্স্টে হচ্ছে কিভাবে আমার অ্যাপটা সম্পর্কে জানলো, জেনে লগ ইন করলো, অ্যান্ড হচ্ছে কিভাবে টাকা পাঠাবে, সে কয় টাকা পাঠাবে, টাকা কি ব্যাংকে পাঠাবে অর বিকাশে পাঠাবে। সো এই ফ্লো গুলো হচ্ছে ব্রিফলি আমাকে স্কেচে বা হচ্ছে ওয়্যার ফ্রেমিং আমাকে ডিজাইন করতে হবে, বা ডিজাইন করতে আপনাদেরও হবে। আর দেন হচ্ছে আমার যখন ওয়্যার ফ্রেম বা ইউআই যখন আমার হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমি আমি যেই অ্যাপটা ডিজাইন করলাম, আমি হচ্ছে এটা টেস্টে নিয়ে যাব যে ফাইন, আমি হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে তাদের সাথে আমি কথা বলতে পারি যে ফাইন, আপনার জন্য আমি এটা নিয়ে আসছি, সো আপনার কি মনে হয় এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। বাট এটা শুধু হচ্ছে আপনি কমপ্লিটলি ইউআই শেষ হয়ে যাওয়ার পরে করবেন সেটা না, আপনাকে হচ্ছে এই ইউজার টেস্টিং বা ফিডব্যাক গুলা হচ্ছে আপনাকে ইয়েতেও করতে হবে, মাল্টিপল টাইম, মানে মাল্টিপল স্টেজেও করতে হবে, ডিজাইন ফেজেও করতে হবে, and হচ্ছে আইডিয়েশনে যখন আপনি আছেন, যখন আপনি ইউজার প্রবলেম আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করতেছেন, তখনও হচ্ছে আপনাদেরকে এই ইউজার ফিডব্যাক গুলো নিতে হবে। আমি যদি তারপরে যদি বলি যে আমাদের হচ্ছে বিগিনারদের জন্য আসলে টুলস কোনগুলো দরকার, সো ডেফিনেটলি এটা ফার্স্টে হচ্ছে আমরা যেহেতু পুরো কোর্সটা কন্ডাক্ট করবো হচ্ছে ফিগমা দিয়ে, সো এখানে হচ্ছে আপনাকে ফিগমাটা জানতে হবে, অ্যান্ড হচ্ছে ফিগমা আমরা হচ্ছে আমাদের কোর্স মডিউলে ফিগমার জন্য বেশ ভালো অনেকগুলো মডিউলে ক্লাস আছে। তো ওই ক্লাসগুলো থেকে আপনি ফিগমা নিয়েও হচ্ছে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন। অ্যান্ড হচ্ছে ডেফিনেটলি আমরা যা শেখাবো শুধু আপনি তাই শিখবেন তাও না, আপনার যদি ডিজাইনে ইন্টারেস্ট থাকে, আপনি যখন কোর্সে এনরোল করবেন, তো ডেফিনেটলি আপনাকে হচ্ছে নিজেও ফিগমার অনেকগুলো জিনিস নিজে নিজে শিখতে হবে। না আমরা তো ডেফিনেটলি মানে আমি, সত্যম দা, বা হচ্ছে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর যিনি আছেন উনি তো, আমরা তিনজন কন্টিনিউয়াস আপনাদের সাথে থাকবো। সো ফিগমাটা শেখা নিয়ে আপনাকে হচ্ছে নিজের দিক থেকেও যেমন এফোর্ট দিতে হবে, আমাদের দিক থেকেও তেমন প্রচুর পরিমাণে এফোর্ট থাকবে। পেন এন্ড পেপার ওয়্যার ফ্রেম হচ্ছে এটা খুবই কমন একটা প্র্যাকটিস,
আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন এর আগে দেখা যায় না যে আসলে আমরা একটু জাস্ট রাফ একটা খাতায় স্কেচ করে নিই বা হচ্ছে একটা ম্যাথ সলভ করার আগে ঠিক আছে আমরা কিছু জিনিস নোট নিয়ে রাখি, পেন এন্ড পেপার ওয়ার সেম জিনিস ভাবে কাজ করতেছে। অপশনাল হিসেবে হচ্ছে বালসামিক বা ক্যানভা, ওইটা হচ্ছে আপনাদের কোনো দরকার হবে না, and হচ্ছে যদি দরকার হয় এটা ফিগমা শেখার পর ওইটা আসলে কাজ করতে খুবই বেশি মানে ওইটা আরো অনেক বেশি ইজি মনে হবে। ভিজুয়ালের জন্য সেম ফিগমা ইউজ করতেছি আমরা। অনেকেই স্কেচটা প্রেফার করে, অনেকে স্কেচে কাজ করে, বাট বর্তমান সময় বা 2025-এর দিকে মানে 5-এ বা নেক্সট আপনি যখন আরো যাবেন, সো ফিগমাই বেসিক্যালি মার্কেটটা হয়তো হোল্ড করে রাখবে। সো ওই অনুযায়ী হচ্ছে আপনি ফিগমাটা শিখে আপনি আলটিমেটলি ডিজাইন ক্যারিয়ারটা আপনি স্টার্ট করতে পারবেন। আর টুলসে অনেক ফোকাস দিতে হবে না, বাট ডেফিনেটলি আপনাকে টুলসটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। ওকে, এই টুলসের উপরে আপনার সবকিছু ব্যাপারটা তাও না। ওকে, বাট জানতে হবে আপনাকে খুব ভালো যে আপনি কোন টুলসটা কখন কোথায় কিভাবে ইউজ করতেছেন। ওকে ফাইন। আচ্ছা, সো হাউ টু মেক ইউর ডিজাইন বেটার, সো আপনি কিভাবে আপনার ডিজাইনটা ভালো করতে পারেন। সো এখন হচ্ছে আপনাকে আমরা অনেক কিছু শিখাচ্ছি যে হ্যাঁ এই কার্ডটা এইভাবে ডিজাইন করতে হয়, এই বটম নেভিগেশনটা এভাবে ডিজাইন করতে হয়, ইনপুট ফিল্ডে এই জিনিসপত্র রাখতেই হবে, কার্ডে হচ্ছে এগুলো ম্যান্ডেটরি, অনেক ল আছে, অনেক টেকনিক আছে, সবগুলো জিনিস আপনি কি একবার অ্যাপ্লাই করতে যাবেন আপনার ডিজাইনে? অবশ্যই না। আপনার ইউজার বেজের উপর অ্যান্ড হচ্ছে আপনার যতটুকু মনে হবে যে আপনার ইউজার এই জিনিসটা ইউজ করার জন্য ক্যাপেবল, ঠিক ততটুকু করেই আপনি হচ্ছে আপনার ডিজাইনটাতে হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো এর জন্য আপনাকে হচ্ছে প্রথমে ডিজাইনটা সিম্পল রাখার ট্রাই করতে হবে। এখন অনেক জিনিসই আছে আপনি চাইলেও সিম্পল করতে পারবেন না, বাট তখন হচ্ছে আপনাকে জিনিসটা ম্যান্ডেটরি জিনিসগুলো দিতে হবে। বাট ট্রাই করবেন যে আপনার ইউজার যেন ওভার সিম্পলিফাই করতে যাবেন না, যে আমার ইউজার এটা বুঝবে, ওকে, বা এটা আমি বলবো না, এটা হচ্ছে আমার ডিজাইনের একটা ট্রেডমার্ক। ওভার সিম্পলিফাই করতে যাবেন না, যতটুকু সিম্পল করা দরকার ততটুকুই হচ্ছে আপনি আপনার ইন্টারফেসে বা ডিজাইনে রাখবেন। এখন বলতে পারেন যে আমি আসলে কিভাবে সিম্পল কোনটা আর হচ্ছে সিম্পল না এর কোনটা হচ্ছে হিজিবিজি, এটা আমি বুঝবো কিভাবে। So, এটা বোঝার জন্য হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে ক্লোন প্রজেক্ট করতে হবে, প্রচুর পরিমাণে কাজ দেখতে হবে যে কোনটা আপনার কাছে সিম্পল মনে হয়, কোনটা আপনার কাছে ক্লাটারি মনে হয়। ওকে, এন্ড দেন হচ্ছে আপনি বেটার ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে ইউজারকে বুঝতে হবে। আমরা এর আগের স্লাইডে কিছুটা বোঝার ট্রাই করেছি যে আসলে কেন আমার ইউজারকে বুঝতে হবে। ইউজ হোয়াইট স্পেসের যেই ব্যাপারটা হচ্ছে সেটা আমার এমন কিছু যেন ডিজাইন না করি আমরা যেন এটা প্রচুর হিজিবিজি মনে হয়, এটাও কিপ ইট সিম্পলের মধ্যেই পড়ে যায়। যে আপনি একটা আপনি একটা অ্যাপ বা ওয়েব ডিজাইন করছেন, এখানে এত পরিমাণে ইনফরমেশন দিয়ে রাখছেন যে আসলে ইউজার পড়তে চাচ্ছে না। ওকে, যে আমাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা আসলে অনেক বড় টেক্সট, অনেক বড় শুধু টেক্সট 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 আর্টিকেল থাকলে আমরা পড়তে চাই না, ইগনোর করে যাই অনেক ক্ষেত্রে। সো সেম জিনিসটা এটার ক্ষেত্রে যে আপনি ইউজারকে হচ্ছে আপনার কন্টেন্ট বা আপনার হচ্ছে ডিজাইনে স্টিক থাকার জন্য কি ধরনের তাকে হচ্ছে আপনি ব্রিদিং স্পেস দিচ্ছেন। ওকে, সো ওই জিনিসটাও এনশিওর আপনাকে করতে হবে। ফাইন। দেন আসছে হচ্ছে আপনার বাটন, কালার্স, আইকন অ্যান্ড হচ্ছে আহ কি বল বাটনের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আপনি কিছু কিছু জায়গায় একটা বাটন করলেন বা কনসিস্টেন্সি মেনটেন করা, যেটা যে আসলে বাটন কিছু জায়গা হচ্ছে আপনি ডিজাইন করলেন আপনার একটা অ্যাপ বা একটা ওয়েবসাইটে আপনি ডিজাইন করলেন হচ্ছে গ্রিন কালার দিয়ে। ওকে, বাট আপনি আরেকটা পেজে এমন একটা কালার ইন্ট্রোডিউস করলেন যেটার সাথে কিনা কালার কন্ট্রাস্টটা কোনোভাবে ম্যাচ হয় না। ওকে, সো এই জিনিসটা কোনো সময় করা যাবে না। আইকন গুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু কনসাইজ আইকন মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, যে কিছু জায়গায় স্ট্রোক আইকন, কিছু জায়গায় ফিল করা আইকন, বাট কেন আপনি ইউজ করতেছেন? হ্যাঁ, যদি আপনি আহ, মানে মিনিংটা যদি বের করতে পারেন, ওকে, যে হ্যাঁ ফাইন আমি এখানে হচ্ছে এই জন্য স্ট্রোক আইকনটা ইউজ করেছি, এখানে আমি ফিল আইকনটা ইউজ করি, দেন গুড। ওকে, বাট যদি জাস্ট আমার চোখে ভালো লাগলো, দেখতে ভালো লাগলো, ওই জন্য আমি স্ট্রোক আইকনটা দিয়ে দিলাম বা আমি একটা স্ট্রোক বাটন দিয়ে দিলাম, ফিল বাটনের জায়গায় হচ্ছে আমি একটা হচ্ছে অপাসিটি কমিয়ে একটা বাটন দিয়ে দিলাম, জাস্ট আমার দেখতে ভালো লাগছে, ওই রকম রিজনটা যেন না হয়। আপনার কাছে যেন একটা ক্লিয়ার কনসিয়াস মেসেজ থাকে যে আমি আসলে এই জন্য ওই পার্টটা ডিজাইন করেছি। সো এই ছিল হচ্ছে মোটামুটি ভাবে আমার
একদম বেসিক কিছু কথাবার্তা, এবং এটার ভিতরে হচ্ছে আরো অনেক ধরনেরই আহ, জিনিসপত্র থাকে। ওকে, যে এখানে আপনারা কিভাবে হচ্ছে একটা ইন্টারফেসের অ্যাটেম্পটা নেওয়া স্টার্ট করবেন, যেগুলো কিনা হচ্ছে ব্রিফ ক্লাসগুলো হচ্ছে আমাদের মডিউলগুলোতে আছে। ওকে, সো যদি আচ্ছা, সো এখন হচ্ছে আমরা কিছুক্ষণ সময় কথা বলি, বা কিছু কারো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। আচ্ছা, মেসেজে হচ্ছে কয়েকজন মেসেজ করে রাখছেন। ওকে, ফাইন। সো যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে, আরো কিছু আমরা কোশ্চেন আনসারের কথা শুনি, দেন হচ্ছে যদি কারো কোনো কনফিউশন থাকে সেগুলো আমরা সলভ করার ট্রাই করি, প্লিজ। হ্যাঁ, পারভেজ ভাই হাত তুলছেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের মানে এর লাস্ট ডেট কবে সেই যে আর্লি বার্ড যে অফারটার? আর্লি বার্ডের লাস্ট ডেটটা হচ্ছে প্রবাবলি, আমাকে একটু এটা দেখতে হচ্ছে, মেবি আহ 16। ভাই আমি প্লিজ একটু আপু। ইন্টারাপ্ট করে বললাম, আমাদের আর্লি বার্ডের লাস্ট ডেট হচ্ছে, ভাই আপনি আর্লি বার্ড 25 মে। আচ্ছা, আর ইয়াতে আমাদের যদি আমি মানে কোর্স শেষে কি আমাদের কোনো মানে ইন্টার্নশিপ বা আমি যদি জব করতে যাই, সেক্ষেত্রে কি আপনাদের ইন্টার্নশিপ কেয়ার থেকে কোনো হেল্প করবে কিনা, বা এরকম কোনো ইয়া করবে কিনা, বা জি ইন্টার্নশিপের জন্য ভাইয়া, সাজেস্ট করবে অবশ্যই। কিনা? আপনারা যদি আমাদের এখানে জব সাপোর্টেরও কাজ করা হয়, আপনি আপনার আমাদের ক্যারিয়ার পাথটা শেষ করার পর আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের পার্টনার কোম্পানিদের সাথে কোনো এরকম ভেকেন্ট স্পেস থাকলে বা ভেকেন্সি থাকলে আপনাদের কাছে ফরওয়ার্ড। রাসেল ভাই হাত তুলছেন, প্লিজ। আমি একটু পরে জয়েন করছি, কোনোভাবে কি মানে শর্টে রিক্যাপ করা যায় কিনা, যদিও অনেক লং টার্ম হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করবো, আপনি আমাদের এখানে আমি একটা গুগল ফর্মে লিংক দিয়ে দিয়েছি, ওটা কাইন্ডলি ফিল আপ করতে, আপনি তাহলে আমাদের ক্যারিয়ার পাথে সব ডিটেলস পেয়ে যাবেন। আমাদের আজকে রেকর্ডিংটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ, আচ্ছা দাদা, আর কেউ? ক্লাসটা হ্যালো। শুরু হবে কবে? যদি ইয়া হয়, ক্লাসটা শুরু হওয়ার ডেডলাইনটা কবে? নেক্সট মান্থ থেকে। ওকে, প্লিজ। হ্যালো জি, হ্যালো, শুনতে পাচ্ছি। দাদা, আমার একটা কোশ্চেন ছিল। আপনার অনেকেই দেখি ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার লিখে, এটা যদি একটু এক্সপ্লেন করতেন, ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার। ওকে, ফাইন। সো এটার ক্ষেত্রে হচ্ছে আমি আমার মানে এক্সপিরিয়েন্সে দুইটা জিনিস পাইছি। দুইটা জিনিসের মধ্যে একটা রিজন ছিল হচ্ছে এরকম যে ইউএক্স ইঞ্জিনিয়ার অনেকেই পোস্টে দেয়, সেটার পিছনের কারণটা হচ্ছে যে আপনি তো আসলে ইউএক্স ডিজাইনার যারা বা ইউএক্স যারা করেন, ওরা তো বেসিক্যালি একটা ইউজারের প্রবলেম নিয়ে কাজ করেন। সো ওই প্রবলেমের সলিউশনটা সে করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে তারা হচ্ছে ইঞ্জিনিয়ার ট্যাগটা কানেক্ট করে। ওকে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারটা কানেক্ট করে হচ্ছে এই জন্য যে সে আসলে ডিজাইন করার পাশাপাশি তাকে এইচটিএমএল সিএসএস বা হচ্ছে ওইগুলো নিয়েও কাজ করতে হবে। ওকে, সো এর বাইরে আরো কোনো ইঞ্জিনিয়ার, আমি আমার এক্সপিরিয়েন্স এই দুইটা রিজন ছাড়া আর কোনো রিজনে পাই নাই। না, আমি আপনার লিঙ্কডইনে আমি অনেকে প্রোফাইলে দেখেছি যে ওরা ইউএক্স ইঞ্জিনিয়ার লিখে, বিশেষ করে ওকে। আপনার কলকাতাতে যারা ইন্ডিয়াতে জব করে, আমি হুম হুম। দেখেছি ওরা লিখেছে সব ইউএক্স ইঞ্জিনিয়ার লিখে, ম্যাক্সিমাম দেখেছি। একটা ব্যাঙ্গালোরের যে আইটি ফার্ম গুলো আছে, হুম। ওখানে দেখলাম আর কি ম্যাক্সিমাম না, ইউএক্স আমি এরকম দেখছি, মানে জবের ইয়াতে দেখছি, মানে জব পোস্ট গুলোতে এরকম দেখছিলাম যে রিকোয়ার্ড ইউএক্স ইঞ্জিনিয়ার সেটা মূলত আপনার লিঙ্কডইনে দেখছিলাম। পরে আবার ওইটা ইয়াতে ওইটা ইন্ডিডেও পাওয়া যায় এরকমের ইউএক্স ওকে। ইঞ্জিনিয়ার। সো এটার ক্ষেত্রে আসলে আমি তখন হচ্ছে জব ডেসক্রিপশন যেগুলো দেখি, তো এগুলো দেখে অনেকেই আমি পাই, যেটা কিনা হচ্ছে যারা ওই যে আমার ফার্স্টে যে রিজনটা ছিল যে আপনি জাস্ট প্রবলেমের একটা সলিউশন করতেছেন, দ্যাটস হচ্ছে আমরা ওকে ইঞ্জিনিয়ার বলতেছি। বাট অনেক জব ডেসক্রিপশন আমি পাইছি যে আসলে আমাকে এইচটিএমএল সিএসএস বা কোডিং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আমাকে কন্টিনিউসলি প্রোগ্রামিংও করতে হবে, এরকম জব পোস্ট অনেক জায়গায় পাইছি। বাট এটা নট নেসেসারি যে আসলে আপনাকে কোডিং করে হচ্ছে আপনাকে ইউএক্স ডিজাইনার হইতে হবে। ওকে, কারণ হচ্ছে আহ, আপনি মোটামুটি রিনাউন্ড যে কোম্পানিগুলা দেশে বা দেশের বাইরে আছেন, তাদের ডেজিগনেশন গুলা বা তাদের কাজের প্যাটার্ন গুলা যদি আপনি ফলো করেন, কখনোই হচ্ছে তাদেরকে মানে ভালো কোম্পানিগুলোতে আমি ইউআইএক্স ডিজাইনার হিসেবে জয়েন করে আমাকে কোড লিখতে হচ্ছে, এটা হয় না। ওকে, সত্যম দা বিভিন্ন জায়গায় কাজ করছেন, সত্যম দাকেও
এক লাইনও কোনো সময় কোড লিখতে হয় না। ওকে, অ্যান্ড হচ্ছে আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সেও এক লাইন কোনোদিন আমি কোড লিখি নাই। ওকে, বাট হ্যাঁ ফাইন, যেমন এটা অনেকেই হয়তোবা ডেজিগনেশনটা একটু মানে আই ক্যাচি করতে হয়তোবা দিলে দিতে পারে, বাট বেঙ্গালুরু বা হচ্ছে দেশের বাইরের কোম্পানিগুলোতে যদি দেখেন, ওদের জব ডেসক্রিপশন গুলো দেখেন, ওরা আসলে ওদের রিকোয়ারমেন্ট গুলো কি, সেটা দেখলে আমি হয়তো আরো ক্লিয়ারলি তখন বলতে পারবো। ক্লাসে তো আপনি থাকছেনই। থ্যাংক ইউ। ওকে, ওকে, আমার একটা কোশ্চেন ছিল, বলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শিওর। আমাদের মানে প্রেক্ষাপটে তো অনেক জায়গায় ফেসবুক বা অন্য কোথাও বেশিরভাগ জায়গায় দেখি যে মানে ইউআই ডিজাইনারের মানে পোস্টটা বেশি দেখি। সরি, বাইরে থেকে আসতেছে। মানে ইউআই ডিজাইনারদের পোস্ট বেশি দেখি। তো আমাদের আসলে বাংলাদেশ হোক বা বাইরে হোক বা ফ্রিল্যান্স যেটাই করি, মানে ইউএক্স এর দিকে ফোকাস করা বেশি উচিত নাকি ইউআই এর দিকে ফোকাস করা বেশি উচিত? আচ্ছা, এটা খুবই মানে এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা কোশ্চেন। ওকে, যে আসলে আপনি ইউআই তে ফোকাস করবেন না ইউএক্স এ ফোকাস করবেন। যেমন আমি যদি আমার এক্সাম্পলটা যদি বলি, আমি কোনো সময় কিন্তু ইউএক্স ডিজাইনার হইতে চাই, ওই এইম নিয়ে কিন্তু আমি কোনো সময় ইউএক্স এ আসি নাই। ওকে, আমার হচ্ছে স্ক্রিন ডিজাইন করতে ভালো লাগতেছিল, স্ক্রিন ডিজাইন আমি করতেছি। ওকে, সো আমি তখন হচ্ছে ফার্স্টে ইউআই ডিজাইনার ছিলাম। সো ইউআই ডিজাইন করার সময় আমি খেয়াল করলাম যে আসলে আমাকে কিছু জিনিস নিয়ে চিন্তা করা লাগতেছে, যে ফাইন আমি আসলে এখানে একটা বাটন দিলাম, বাট এই বাটনটা কেন দিলাম, আসলে এই বাটনটা কি আসলেই দরকার আছে? So তখন হচ্ছে আমি ট্রাই করলাম যে ফাইন এই টাইপের প্ল্যাটফর্ম গুলা কি করে, দেখলাম যে না, ওরা বাটন ইউজ করে না। ওকে, দেন হচ্ছে আমি যারা এই টাইপের কাস্টমার হইতে পারে এক দুজনের সাথে কথা বলে যখন দেখলাম যে না, তারা আসলে এখানে বাটনটা প্রয়োজন আছে মনে করে না। ওকে, সো তখন আমি আমার ডিজাইন ওই জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করলাম না। ওকে, সো এখন আমি এখানে দুইটা জিনিস বলি। যদি আমি আমার কথা শুনে বাটনটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমি শুধু গদ বাঁধা ইউআই এর কাজই করে যেতাম। যখন আমার মনে কোশ্চেন আসছে যে এখানে আমি কি বাটনটা দেওয়া দরকার কি না, বা ইউজাররা কি চায় বা কম্পিটিটররা কি চায়, তখনই কিন্তু আমি এক্সপিরিয়েন্স নিয়ে চিন্তা করতেছি। ওকে, সো বাংলাদেশের পার্সপেক্টিভে কি হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে ডেডিকেটেডলি ইউএক্স এ কাজ করার জন্য ওরা সিনিয়রদের একটু প্রেফার করে, বাট কেরিয়ারের শুরুটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ইউআই দিয়েই মানে স্টার্ট করাটা বেশি হচ্ছে মানে মিনিংফুল আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে আপনি বাংলাদেশের কোম্পানিগুলোতে ওই ধরনের লাক্সারিটা নাই যে একটা জুনিয়র ছেলেকে আমি ইউএক্স ডিজাইনার হিসেবে হায়ার করব, দেন হচ্ছে ও আমাকে আউটপুট দিবে। ওকে, সো মার্কেটের ডিমান্ড ডেফিনেটলি দুইটারই প্রচুর পরিমাণে আছে। ওকে, বাট আমাদের ক্ষেত্রে হয়তো বা আমাদের কন্টিনেন্টে আমরা একটু ইউআই দিয়েই কাজ করতে ফার্স্টে কমফোর্টেবল ফিল করি। ওকে, কোশ্চেনটা কে করছিলেন, আপনি কি আনসারটা কি পাইছেন? হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদ রাসেল ভাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে মানে Fine. ইউআইটাকে যদি কেউ ভালো করতে চায়, সেক্ষেত্রে কি হুম, মানে বেসিক প্রিন্সিপাল মানার পরে কি মানে কপি করতে থাকলেই কি ডিজাইন চলে আসবে নাকি আরো কোনো ওয়ে আছে? আচ্ছা ফাইন, আপনি কপি করলেন। ওকে, কপি করার পরে হচ্ছে আপনাকে ডেফিনেটলি নিজে থেকে আপনি ক্লোন প্রজেক্ট প্রচুর পরিমাণে করলেন, ক্লোন প্রজেক্ট কপি প্রচুর পরিমাণে করার পরে আপনাকে ধরেন কোনো একটা সিএসসি তে পড়ালেখা করতেছেন, ওই ভাই এসে বললো যে রাসেল, আমি হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল বানাইতে চাইতেছি, আমার এই অ্যাডমিন প্যানেলে অমুক অমুক জিনিসগুলা দরকার হবে, তো তুমি হচ্ছে আপনি আমাকে একটু এটা একটু ডিজাইন করে দেন। তো তখন হচ্ছে আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে যে ফাইন, আমি তো সবই পারি, আমি হচ্ছে গ্রাফ ডিজাইন করতে পারি, আমি হচ্ছে লিস্ট ডিজাইন করতে পারি, আমি কার্ড ডিজাইন করতে পারি। ভাই চাইতেছে যা আমি সবই পারি। ওকে, বাট ভাইয়ের রিকোয়ারমেন্টটা বুঝে আপনাকে অ্যাপ্লাই যখন আপনি করতে পারবেন, তখন আপনার মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা আসবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে বেসিক্যালি সবার থেকে আলাদা করার ট্রাই করবে। তখন হচ্ছে আপনি রিয়েল প্রজেক্টে কাজ করতেছেন। ওকে, তখন হচ্ছে আপনাকে ওই ফিল্ডটা দিবে। ওকে, যেমন আমরা ধরেন ক্লোন প্রজেক্ট যখন দিব, ফাইন, সত্যম দা ফিগমার ক্লাসগুলোতে হচ্ছে আপনাকে স্পটিফাই শেখাবে, তো স্পটিফাই শেখানোর পর আপনাকে বলবে যে ফাইন, এখন আপনি তো অনেক ক্লোন করলেন, এখন স্পটিফাই ক্লোন করলেন, ম্যাক্সিমাস করলেন, ইউটিউব মিউজিক ক্লোন করলেন, ফাইন, এখন হচ্ছে আপনাকে আমি এতগুলো জিনিস ক্লোন করেছি, এখন আপনি আপনার নিজের মতো করে একটা ডিজাইন করেন তো, তিনটা মিক্স করে, এন্ড হচ্ছে আপনি আপনার ছোট করে একটা রিজন দিবেন যে আসলে আপনি এটা কেন কেন এটা এটা করছেন।
ওকে, সো তখন আপনি কি করবেন? আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু কাজ করার ট্রাই করবেন। ওকে, যেগুলা কিনা হয়তো বা এক্সপিরিয়েন্স ওয়াইজ ঠিক হবে না, ওকে, ইউআই ওয়াইজ হয়তো বা ঠিক হবে না, বাট আপনার মাথায় কিছু একটা কাজ করছে তখন ওই ফিল্ডটা দিবে। সো ওই প্র্যাকটিসটাই হচ্ছে আপনাকে রেগুলার বেসিসে করতে হবে। অনলাইনে প্রচুর পরিমাণে রিকোয়ারমেন্ট পাওয়া যায়। ওকে, জাস্ট সিম্পল রিকোয়ারমেন্ট কিছু থাকে, একটা পেজের রিকোয়ারমেন্ট থাকে, সো ওইগুলো আপনি দিয়ে প্র্যাকটিস করবেন। অ্যান্ড ওই জন্য আমি শুরুতেই বলেছি যে আসলে আপনি যখন ইউআই ইউএক্স এ আসতে যাবেন বা নতুন কোনো একটা স্কিলে আসতে যাবেন, এখানে ডেডিকেটেড ভাবে আপনাকে হচ্ছে 9 to 5 বা 6 ঘন্টা 7 ঘন্টা মতো ডেডিকেটেড টাইম দিতে হবে। যদি আপনি টাইম দেন আপনি বুঝতে পারবেন, আমরা তো ডেফিনেটলি সবাই আপনার সাথে আছি, প্লাস আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে আপনার কোথায় কি ইমপ্রুভমেন্টটা জরুরি। ওকে, জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ফাইন। ওকে, আর কে আছেন? আর কেউ কিছু বলবেন? আচ্ছা, এখন যে কিছু আপনার থিম ফরেস্ট বা এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে, হুম। এই স্কিলটাকে আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবো এগুলো শিখে? থিম ফরেস্টের যে টেমপ্লেট গুলো, রিভারের বা ইনভেন্টো এখন মার্কেট থিম প্লেস। ফরেস্টে আপনি দেখেন, ব্যাপারটা হচ্ছে আপনি স্কিল অ্যাচিভ করতে পারলে আপনি এমন কোনো জায়গা না যেটা কিনা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, আপনি হচ্ছে ডিজাইন জিনিসটা জানেন বা আপনি তো গ্রাফিক্স ডিজাইন অলরেডি কাজ করছেন। সো আপনি যখন গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছেন, আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয়, ওকে, আপনি আপওয়ার্কেও কাজ করতে পারবেন, আপনি হচ্ছে আনস্প্ল্যাশেও কাজ করতে পারবেন, লিঙ্কডইনে কোনো ক্লায়েন্ট আসে সেখানেও কাজ করতে পারবেন। বাট আপনাকে তো কোথাও কোনো বাধা ধরার নিয়ম নাই যে ভাই আপনি কাজ করতে পারবেন না। ওকে, সো আমরা যা আপনাকে শেখাবো অ্যান্ড আপনি যা শিখবেন, এগুলো আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা শুধু থিম ফরেস্ট, এনভেটো বা হচ্ছে অন্য কোনো মার্কেট প্লেস ম্যাটার করে না। ওকে, হ্যাঁ, ডেফিনেটলি এখন এখানে অনেকগুলো কন্ডিশন থাকবে, অনেকগুলা আহ, কি বলে এটাকে, অনেক ধরনের হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে, ওই রিকোয়ারমেন্ট গুলো আপনাকে মিট করতে হবে ডেফিনেটলি। এখন আপনার কাজ দেখে মনে হচ্ছে যে এনভাটো ভালো না, বা এটা না আসলে তোমার কাজটা আসলে আমাদের প্ল্যাটফর্মে দেওয়ার মতো কাজ না, তো তখন আসলে তো মানে আপনার নিজের ইমপ্রুভমেন্ট করতে হবে। ওকে, তো তখন কিন্তু আপনার স্কিলটা আরো বাড়াইতে হবে, বা সবাই বললো যে তোমার কাজ সবই ঠিক আছে, বাট তুমি কোনো একটা ক্রাইটেরিয়াতে তুমি আসলে বাদ পড়ে গেছো। তো তখন আসলে ওই জিনিসটা আপনাকে রিজলভ করতে হবে যে ফাইন, এখন আসলে আমার কোথায় তাহলে ইমপ্রুভ করতে হবে। তখন হইতে পারে এরকম যে আপনার কমিউনিকেশনটা ভালো হচ্ছে না। ওকে, আপনি যেইভাবে কন্টেন্টটা লিখতেছেন সেই কন্টেন্ট গুলো ভালো হচ্ছে না, তখন কন্টেন্ট আপনাকে কাজ করা লাগতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওকে, ফাইন। সো মোটামুটি হচ্ছে আমরা আমাদের সেশনটা শেষ করে দিব। সো অনেকের সাথে কথা হইলো, ভালো লাগলো। অ্যান্ড দেন কেউ যদি আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হতে চান, প্লিজ কানেক্ট হতে পারেন, আমাকে একটা মেসেজ দিতে পারেন। আমার হচ্ছে লিঙ্কডইনে আমার সাথে তন্ময় রায়। সো হোপফুলি সবাই ভালো থাকবেন। আমি হচ্ছে শিভাপুর কাছে ট্রান্সফার করছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের এত সুন্দর করে এত ইনসাইটফুল একটা সেশন নেওয়ার জন্য। আই হোপ আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে অনেকেরই যা কোয়েশ্চেন আছে আপনাদের সলভ হয়েছে। আমি আবার একটু বলতে চাচ্ছি, আমাদের ক্যারিয়ার পাথে বেসিক্যালি আপনি আমাদের ক্যারিয়ার হ্যাঁ সরি, আমাদের ক্যারিয়ার পাথ বেসিক্যালি ব্যাচ 3 স্টার্ট হচ্ছে নেক্সট মান্থ থেকে। আপনারা 100+ প্রি রেকর্ডেড ভিডিও, 3+ লাইভ ক্লাসেস, প্রজেক্টস এবং সাপোর্ট সেশন তো পাচ্ছেনই। সাপোর্ট সেশন যেটা ভাইয়ারা বললেন যে আপনাদের আমাদের ক্যারিয়ার পাথে কোনো প্রবলেম হলে আপনারা সাপোর্ট সেশন জয়েন হয়ে আপনাদের কনক্লুশন নিয়ে ডিসকাস করতে পারবেন, এবং মক ইন্টারভিউ সেশন, মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন, তারপর প্রজেক্টস এবং অ্যাসাইনমেন্ট তো থাকছে। আমি আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিয়েছি আমাদের চ্যাট বক্সে, কাইন্ডলি ডু চেক দ্যাট আউট। এবং আমাদের আজকের ওয়েবিনার মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, আপনারা গুগল ফর্ম ফিল আপ করতে পারেন। তাছাড়া আমি এখানে সৈকত ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের প্রবলেমস এর জন্য, সো আপনারা ওটাও চেক আউট করতে পারেন। আমার তরফ থেকে এতটুকুই। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে, এবং থ্যাংক ইউ টু অল আমার সাথে আজকে থাকার জন্য। স্পেশাল থ্যাংকস টু তন্ময় ভাই এবং সন্তম ভাইয়া আমাদের সাথে এত ইনসাইটফুল একটা সেশন নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আপনাদের পারমিশন থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর নাও। শিওর। ওকে, টাটা।